আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ডিজিটাল উইক পাওয়ারড বাই সহমত ভাই ওয়েবকাস্ট হচ্ছে আমি কামরুল হাসান আজকে হোস্ট হিসেবে আছি। এবং আমাদের সাথে লোকাল ইস্যু স্ট্র্যাটেজিস্ট লিখন ভাই আমাদের গেস্ট। সো আজকের আড্ডাতে অ্যাকচুয়ালি আমরা ডিসকাস করব লোকাল ইস্যু নিয়ে। সো আমাদের যাদের পজিশন থাকবে লোকাল ইস্যু নিয়ে বা আমাদের যদি রিসেন্ট কি ট্রেন্ড চলতেছে এই জাতীয় বিষয়গুলো নিয়ে হচ্ছে আজকে হচ্ছে আমরা ডিসকাশন করব। তো লিখন ভাই কি অবস্থা, কেমন আছেন? Thank you, Vai. Thank you to the team for inviting me. So, আছি আলহামদুলিল্লাহ। আপনাদের কি অবস্থা সবার? তো আলহামদুলিল্লাহ। তো লিখন ভাই, তো আপনি তো লোকাল ইস্যু এক্সপার্ট, অনেক দিন ধরে হচ্ছে ইন্ডাস্ট্রিতে কাজ করতেছেন। তো এখন কেমন যাচ্ছে লোকাল ইস্যুর কাজ, ক্লায়েন্ট ওয়ার্ক, এভরিথিং? আচ্ছা, এখন এসিও কে যদি আমি এসিও কে জাস্ট আমি শুধু এসিওর ভিতরে রাখবো না, এসিও কে আমি আসলে দুইটা ভাগে ভাগ করতে চাই। আমরা কিন্তু অনেক আগে থেকে শুনে আসতেছি যে এসিও ইজ ডেড। স্টিল স্টিল পপুলার কোশ্চেন যে ইজ এসিও অ্যাকচুয়ালি ডেড। এখন যদি আমি বলি যে হ্যাঁ, এসইও ডেট কোন ক্ষেত্রে, এখন একটা সময় আমাদের অনেক সিনিয়র ভাই ব্রাদার যারা ছিল, ওরা হচ্ছে অ্যাফিলিয়েট করতো বা ব্লগিং করতো। হ্যাঁ, ওই ব্যাপারে যদি আমি চিন্তা করি সেই ক্ষেত্রে ওই জিনিসটা কাইন্ড অফ ডেড এর দিকে যাচ্ছে। হ্যাঁ, বাট যদি আমি লোকাল এসিওর কথা চিন্তা করি সেই ক্ষেত্রে এই ব্যাপারটা এখনো মানে এত সহজ না আর কি, লোকাল এসিও ডেড হওয়া বা অ্যাকচুয়াল এসিও ডেড হওয়া। কারণ হচ্ছে যে আগে একটা সময় ছিল যে আমাদের রাইটিং প্লাস হচ্ছে অল কাইন্ডস অফ স্টাফস আমরা করতাম হচ্ছে ম্যানুয়ালি। এখন এই জিনিসটা আমাদের আসলে এআই আসছে অ্যাজ এ হেল্পার হিসাবে আমাদের কাছে। তো আমরা এআই এর থ্রুতে হয়তো বা আমাদের কাজকে স্পিড আপ করতে পারি, এবং আগে যেই সময় লাগতো 1 দিন বা 2 দিন, ওই জিনিসটার সময় আমরা হয়তো বা 5 থেকে 10 মিনিটের মধ্যে করে ফেলতে পারতেছি। এই একটা ফ্যাক্ট। এরপরে যদি চিন্তা করি যে লোকাল এসিও ক্ষেত্রে, লোকাল এসিও যেহেতু আমার ম্যাপ এমবেডেড সিস্টেম অথবা ম্যাপ ম্যাপের সাথে ইন্টিগ্রেটেড, তো আমি চাইলেই হুটহাট করে তো আমি প্রত্যেকটা সিস্টেমের সাথে সাপোজ এ এর সাথে আমি ম্যাপকে এমবেড করতে পারতেছি না, বা এ এর থ্রুতেও আমি চ্যাট জিপিটির থ্রুতে আমি ডিরেকশন অ্যাড করতে পারতেছি না। যে আমি সাপোজ আমি এখন মিরপুরে আছি, আমি এখান থেকে আমি মেবি আমি যাবো হচ্ছে ধানমন্ডিতে অথবা মহাখালী। তো সেই ক্ষেত্রে আমি চাইলে কিন্তু চ্যাট জিপিটির থ্রুতে আমি মহাখালীর ডিরেকশন দিতে পারতেছি না। তো এই টাইপের আদার্স আরো স্টাফ আছে বা ম্যাপ রিলেটেড কিছু ব্যাপার স্যাপার আছে, যার কারণে হচ্ছে আমরা বলতে পারি না যে এসইও অ্যাকচুয়ালি ডেড। এসইও বলতে লোকাল এসইও, এন্ড লোকাল এসইও এর ভিতরে যেহেতু লোকাল এসইও এর মাদার হচ্ছে এসইও, সেই ক্ষেত্রে এসইও আসলে ডেড না। এন্ড এটা আস্তে আস্তে আরো বেটার হচ্ছে, কারণ হচ্ছে আরো অপরচুনিটিস ক্রিয়েট হচ্ছে। আদারওয়াইজ দেখতে পারবেন কিছুদিন আগে স্যামরাস হচ্ছে 1.2 বিলিয়ন ডলারে মেবি কিনে নিছে হচ্ছে অ্যাডোবে। পারচেজ করে নিছে অ্যাডোবি। সেই ক্ষেত্রে উইথাউট এনি প্রফিট আর কোনো ফিজিবিলিটি স্টাডি ছাড়া তো সে কিনে নাই। দেয়ার মাস্ট বি হ্যাভ রিজন। তো এই হচ্ছে অবস্থা। তো এই আর কি। তো মানে এই যে মানে এআই চলে আসছে, আপনার এআই ওভারভিউ, চ্যাট জিপিটি, দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম সার্চ গুলোই কিন্তু হচ্ছে এখন অ্যাজ এ অডিয়েন্স, লাইক আমি যদি হচ্ছে ইউজার এন্ডে থিঙ্কিং করি, আমিও হুম, কিন্তু হচ্ছে গুগলে সার্চ না করে চ্যাট জিপিটি বা হচ্ছে আপনার আহ জেমিনাই আছে, এইখানে যে হচ্ছে যে কোনো কিছু, যে কোনো নিউজ অ্যাকচুয়ালি সার্চ করতেছি। তো এই ক্ষেত্রে হচ্ছে অ্যাকচুয়ালি যে আমরা যে যারা লোকাল বিজনেস ওনার আছে, ইউএসএ বলেন বা হচ্ছে বাংলাদেশে বলেন, হ্যাঁ হুম। সেই অনুযায়ী অ্যাকচুয়ালি হচ্ছে সার্চের প্যাটার্নটা কি চেঞ্জ হয়েছে, বা হচ্ছে সেখান থেকে যেই ক্লায়েন্ট আছে যারা বিজনেস ওনার, তারা অ্যাকচুয়ালি কিভাবে বেনিফিটেড হচ্ছে আফটার লোকাল ইসিও পড়ার পর, যে আপনার চ্যাটজিপিটি বা জেমিনাই থেকে তাদের বিজনেস গুলো কি ভিজুয়ালাইজ হচ্ছে কিনা সেখান থেকে, বা ক্লিক পাচ্ছে কিনা? ওকে, আচ্ছা। ব্যাপার হচ্ছে যে চ্যাট জিপিটি এবং জেমিনাই এই জিনিসটা আসলে ডাটা গুলা গ্র্যাব করে বা ডাটা স্ক্র্যাপ করে কোথা থেকে। এখন জেমিনি হচ্ছে গুগলের প্রোডাক্ট। জেমিনি কিন্তু হচ্ছে আমার গুগলের সার্ভ থেকেই হচ্ছে আমার ডাটা গুলো স্ক্র্যাপ করে, আর গুগলের যে ডাটা বেস আছে সেখান থেকে ডাটা স্ক্র্যাপ করে, বা কোনো কিছু একটা কোয়েরি আছে ওই কোয়েরি এগেনস্টে কোনো একটা রেজাল্ট নিয়ে আসে।
সেম ওয়েতে চ্যাট জিপিটিতে যেহেতু আর কি মাইক্রোসফটের একটা সিস্টার কনসার্ন অথবা চিলড্রেন, সেই ক্ষেত্রে মাইক্রোসফটের যে বিং আছে, বিং থেকে হচ্ছে চ্যাট জিপিটি ডাটাগুলো পুল করে। তো আলটিমেটলি হচ্ছে কি, যে আমরা যদি অ্যাকচুয়ালি গুগলে র্যাঙ্ক করতে পারি, সেই ক্ষেত্রে আমরা চ্যাট জিপিটিতেও বা এই জেমিনাতেও র্যাঙ্ক করতে পারবো। তারপর আমি আমার কিছু আসলে প্রাইভেসির কারণে আমি হয়তো আমার বিজনেস গুলো দেখাইতে পারতেছি না, এগুলা কিন্তু আমার গুগলের ফার্স্ট যেগুলো র্যাঙ্কিং এ আছে এগুলা কিন্তু চ্যাট জিপিটি এবং হচ্ছে জেমিনাতে র্যাঙ্কে আছে। এটা একটা ফ্যাক্ট। এখন হচ্ছে হ্যাঁ, ওয়ে চেঞ্জ হয়েছে। আগে একটা ব্যাপার ছিল, আগে আমরা যেভাবে অপটিমাইজ করতাম এখন আমরা সেইভাবে অপটিমাইজ করতেছি না। আমরা আগে কিওয়ার্ড ধরে অপটিমাইজ করতাম, এখন আমরা ফুল ইন্টেন্ট ধরে অপটিমাইজ করতেছি। চেঞ্জেস আসছে, বাট এটা এমন না যে বিজনেস একদম ড্রপ করে ফেলছে। হ্যাঁ, আরেকটা ব্যাপার হচ্ছে যে আগে আমাদের এই এসইও তে আমাদের ক্লিক যে পরিমাণ আসতো এর থেকে আমাদের ক্লিক কিছুটা কমছে। এইটা অলমোস্ট লোকাল এসইও বলি, ট্রেডিশনাল এসইও বলি, ইন্টারন্যাশনাল হোয়াট এভার ইট ইজ, এইখানে আমাদের মানে ক্লিক আমাদের কমছে। এখন একটা জিনিস হচ্ছে যে কিছু কিছু বিজনেস আছে যে আমার লিডই লাগবে। যদি আমার ওই বিজনেসের ডিরেক্টলি লিড লাগে সেই ক্ষেত্রে এটা একটা ইস্যু হয়ে দাঁড়াচ্ছে। বাট যখন আমার ডিরেক্টলি লিড লাগতেছে না, জাস্ট আমার ভিজিবিলিটি যদি থাকে সেই ক্ষেত্রেই আমার বিজনেস প্রফিটেড হচ্ছে, সেই ক্ষেত্রে এটা কোনো হ্যাম্পার হচ্ছে না। বাট যদি দেখা যায় যে লিড লাগে সেই ক্ষেত্রে ওইটার একটা ইফেক্ট তৈরি হচ্ছে। কারণ হচ্ছে যে এআই ওভারভিউ আসার পরে যখন আমি সার্চ করতেছি যে সাপোজ এই মেবি লিমুজিন সার্ভিস ইন নিউ ইয়র্ক অথবা কার রেন্টাল সার্ভিস ইন নিউ ইয়র্ক, তো কার রেন্টাল সার্ভিস ইন নিউ ইয়র্কে যখন আমি সার্চ করতেছি, ইভেন এই টাইপের মানি কিওয়ার্ডস অথবা কমার্শিয়াল কিওয়ার্ডেও আমি মাঝে মাঝে এআই ওভারভিউ পাচ্ছি। তো এআই ওভারভিউ থাকাতে আমার কিছু কিছু ইউজার, এখন তো ইউজার বিভিন্ন ভাবে আসলে সার্চ করে বা সার্চ করতে পছন্দ করে অথবা ইউজ করতে পছন্দ করে গুগলকে। তো অনেকে আসলেই ওই সার্চ অ্যানালাইসিস না করে ওরা ডিরেক্টলি এআই ওভারভিউতে বেশি বিশ্বাস করে ফেলতেছে। এখান থেকে কিছু ট্রাফিক শিফট করছে ওইখানে, বাট এমন না যে একদম কোলাপস করছে। কিছু কিছু বিজনেস আবার ভালো করছে আগের থেকে। তো এটা আসলে উইন উইন সিচুয়েশন, ডিপেন্ডস অন দ্য বিজনেসেস অর মেবি দ্য নিচেস। থ্যাংক ইউ ভাই। সো মানে লোকাল এসিও পার্ট নিয়ে হচ্ছে এখন কিছু কোশ্চেন করি, কারণ লোকাল এসিও মানেই তো হচ্ছে আমরা বুঝি অবশ্যই সেখানে ম্যাপ ইন্টিগ্রেশন থাকবে। তো ভাই যখন হচ্ছে মানে নতুন কোনো লোকাল এসিও ক্লায়েন্ট আসে তখন কি হচ্ছে মানে জিবিপি অডিট দিয়ে শুরু করলে ভালো হয়, বা হচ্ছে সেই জায়গাটা হচ্ছে নির্দিষ্ট কি কি বিষয়গুলো থাকে যে হচ্ছে আপনার যখন একটা নতুন একটা ক্লায়েন্ট আসবে, তো আপনি অ্যাজ এ লোকাল এসিও এক্সপার্ট কিভাবে অ্যাকচুয়ালি কাজটা শুরু করেন? সেটা কি জিবিপি অডিট থেকে না ওয়েবসাইট অডিট থেকে, সেই বিষয়ে যদি একটু ডিসকাস করতেন আর কি। আচ্ছা আচ্ছা, এখন ফার্স্ট অফ অল লোকাল এসইও কি? লোকাল এসইও হচ্ছে যে জিনিসটা আমাদের ম্যাপ এমবেডেড সিস্টেম থাকবে, অথবা আমাদের একটা নির্দিষ্ট এরিয়া অথবা যে কোনো একটা লোকেশন বেসড যদি আমরা এসইও করতে চাই বা অপটিমাইজ করতে চাই, সেটাই হচ্ছে লোকাল এসইও। তো লোকাল এসইও ক্ষেত্রে যেহেতু আমার লোকেশন বেসিসে, সেক্ষেত্রে আমাদের ফার্স্ট প্রায়োরিটি থাকে হচ্ছে জিবিপি অপটিমাইজেশন। তো জিবিপিতে আমরা অ্যাকচুয়ালি কি দেখি বা কিভাবে শুরু করি? এখন আমরা যখন জিবিপি দেখি সেই ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম দেখার বিষয় হচ্ছে ন্যাপ কনসিস্টেন্সি আছে কিনা, নেম অ্যাড্রেস ফোন নাম্বার। তারপরে হচ্ছে আমার আদার যে স্টাফ গুলো আছে, সাপোজ আমার অনেকে আছে আগে এই প্র্যাকটিসটা বেশি ছিল, এখন যদিও গুগল এগুলো সাসপেন্ড করে ফেলে। আগে আমরা করতাম কি, যে অনেক অনেক এই এই ক্লায়েন্ট বা অনেক অনেক এই ক্লায়েন্টের ওয়েবসাইট অথবা সরি ওয়েবসাইট না, জিবিপিতে ওরা নেমের মধ্যেই এই স্টাফিং করতো, কিওয়ার্ড স্টাফিং করতো। তো এটা কিন্তু হ্যাঁ, একটা মানে এটা কিন্তু ব্ল্যাক হ্যাট অ্যাপ্রোচ। এইটা কিন্তু মানে গুগলের কাছে পেনাল্টি খাওয়ার মতো যথেষ্ট একটা রিজন। সো এই জিনিসগুলো, সাপোজ আমার নেম ঠিক আছে কিনা, আমার বিজনেস নেম অনুসারে আমার আদার্স নেম অ্যাড্রেস ফোন নাম্বার আমার জিবিপিতে যেমন, সেইটা আমার ওয়েবসাইটে ঠিক আছে কিনা, এই জিনিসগুলো দেখা। প্লাস হচ্ছে যে আমার ওয়েবসাইটের যে ইউআরএল ওইটা ইনক্লুড আছে কিনা, আমার অ্যাড্রেস ঠিক আছে কিনা, আমার ওপেনিং আওয়ার ক্লোজিং আওয়ার এন্ড আদার স্টাফ, এগুলো হচ্ছে আমরা ফার্স্টে দেখি। এরপর ডেসক্রিপশনের ব্যাপার আছে, ডেসক্রিপশন কি আমার জাস্ট এই হাঙ্কি বাঙ্কি যে এই টাইপের কোনো ডেসক্রিপশন আছে, অথবা জেনেরিক কোনো ডেসক্রিপশন, অথবা আমার ইউজারকে গ্র্যাব করার মতো কোনো ডেসক্রিপশন আছে কিনা, যে ডেসক্রিপশন দেখে আসলে ইউজার একটা ট্রাস্ট গেইন করতে পারে।
অ্যান্ড আদার যে আছে আমার ক্যাটাগরিজ আছে অ্যান্ড সার্ভিসেস আছে, এইগুলো আমরা দেখি। এরপরে এই যে বেসিক যে ব্যাপার স্যাপারগুলো আছে এইগুলো দেখার পরে আমরা যাই হচ্ছে ওয়েবসাইটে। তো ফার্স্টে আমরা দেখি আসলে আমরা একটা বেসিক অডিট করি জিবিপি তে, যে জিবিপি আমার অ্যাকচুয়ালি অপটিমাইজড কিনা। এরপরে হচ্ছে আমরা যাই হচ্ছে আমার ইয়েতে, এই ওয়েবসাইটে। কারণ হচ্ছে আমার আমার টার্গেট কিন্তু মোস্ট প্রবাবলি জিবিপি বা 3 প্যাকে র্যাঙ্ক করানো। ওকে, জি জি জি। মানে লোকাল এসিওর ক্ষেত্রে যদি ফিজিক্যাল বিজনেস থাকে, ফিজিক্যাল লোকেশন থাকে, সেই ক্ষেত্রে আমাদের টার্গেট থাকে হচ্ছে আমার যেন র্যাঙ্ক করে হচ্ছে 3 প্যাকে। তো ফার্স্টে আমরা জিবিপি তে অপটিমাইজ করবো বা জিবিপি কে আমরা অডিট করব, দেন এরপর আমরা যাব ইয়েতে আমার অন পেজ স্টাফ অ্যান্ড আদার্স, এই অফ পেজ যেগুলো আছে এগুলোতে। আচ্ছা। ভাই জিবিপি প্রাইমারি এবং হচ্ছে সেকেন্ডারি যে ক্যাটাগরিগুলো হচ্ছে নির্বাচন করার সময় আপনি বাস্তবে কিভাবে সিদ্ধান্ত নেন এবং কোন ডেটা বা হচ্ছে প্রমাণ ব্যবহার করে সেই সিদ্ধান্তগুলো অ্যাকচুয়ালি যাচাই করেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ক্ষেত্রে প্রত্যেকটা বিজনেসের সাথে যখন আমরা কোলাবোরেট করি অথবা প্রত্যেকটা বিজনেসের সাথে আমরা যখন কাজ করি, সেই ক্ষেত্রে আমি ক্লায়েন্টের সাথে সবার আগে জিজ্ঞেস করি যে তোমার অ্যাকচুয়ালি তোমার বিজনেসের মেইন যে সার্ভিস এরিয়া আছে, কারণ প্রত্যেকটা বিজনেসের একটা কোর সার্ভিস এরিয়া আছে। আমি এসইও এক্সপার্ট, আমি ই কমার্স এসইও জানি, বাট আমার কোর স্টাফ কোন জায়গায়, আমার কোর থিঙ্কিং কোন জায়গায়, আমার কোর থিঙ্কিং কিন্তু আমার লোকাল এসইওতে। তো আমি জানি আমি অ্যাকচুয়ালি কি করতেছি। তো ফার্স্ট অফ অল এখানে আমি আমার ক্লায়েন্টকে জিজ্ঞেস করি তোমার অ্যাকচুয়ালি বিজনেস কি। তো ওর বিজনেস যেটা আছে, এখন গুগলে তো প্রায় 4,000-এর মতো ক্যাটাগরিজ আছে বা এই এই ই আছে, মানে ক্যাটাগরিজ আছে। তো সেই হ্যাঁ ক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ। মাঝে মাঝে এটা একটা কনফিউজিং বিষয় হয়ে দাঁড়ায় যে অ্যাকচুয়ালি হুইচ শুড বি মাই প্রাইমারি ক্যাটাগরি আর হুইচ শুড বি দ্য সেকেন্ডারি। এখন এই ক্ষেত্রে আমার যে মেইন কিওয়ার্ডস, কারণ ক্লায়েন্ট আমাকে কেন করতেছে, আমার হায়ার করতেছে, ক্লায়েন্ট হায়ার করতেছে যে ওর কোনো বিজনেসের নাম অথবা ওর কোনো সার্ভিসের নাম লিখে যখন সার্চ করে তখন যেন গুগল আমাকে পায়। ওকে, তো আমি 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 ধরলাম যে ক্লায়েন্ট হচ্ছে আমার ডেন্টিস্ট। তো ও চাইতেছে হচ্ছে যে ডেন্টিস্ট নিয়ার মি অথবা ডেন্টিস্ট ইন নিউ ইয়র্ক অথবা ডেন্টিস্ট ইন ম্যানহাটন, এই টাইপের কোনো একটা কোয়েরি যদি সার্চ করে তাহলে যেন আমাকে পায়। তো আমি কি করব, ফার্স্ট অফ অল ডেন্টিস্ট ইন নিউ ইয়র্ক অথবা ডেন্টিস্ট ইন ম্যানহাটনে যখন সার্চ করব, আমার ফার্স্টের যে 3-4টা অথবা 5টা কি আছে কম্পিটিটরস আছে অথবা যেই যেই রেজাল্ট গুলাকে গুগল পুল করতেছে বা পিক আপ করতেছে, তো এই এদের যে কিউই গুলো আছে, প্রাইমারি ক্যাটাগরিজ গুলো আছে, সেইগুলো আমি দেখবো। এখন এমন হইতে পারে যে আমার এই এই 5টা কম্পিটিটরস এর মধ্যে 3টা দিছে হচ্ছে একটা ক্যাটাগরি আর 2টা দিছে অন্য ক্যাটাগরি। সেই ক্ষেত্রে আমরা গণতান্ত্রিক ভিত্তিতে যেইগুলাতে বেশি দিচ্ছে এবং ওইগুলাতে ওরা রেজাল্টও পাচ্ছে, সেটা হচ্ছে আমরা নির্বাচন করব। এটা কখন আসবে? এটা যখন আমাদের কনফিউশনের ক্ষেত্রে আসবে, যে আই এম কনফিউজড অ্যাবাউট যে কোনটা আমি অ্যাকচুয়ালি প্রাইমারি ক্যাটাগরি দিব এই ক্ষেত্রে। আর যদি আমার এই কনফিউশন না থাকে সেক্ষেত্রে প্রাইমারি ক্যাটাগরি তো ডিরেক্টলি আপনি সিলেক্ট করে দিতে পারবেন। সাপোজ কিছু কোম্পানি আছে যে জাস্ট ওরা শুধু পেন্টিং সার্ভিসই দেয়, ওকে, বা কিছু কার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কার সার্ভিসিং কোম্পানি আছে, তো ওদের কোর সার্ভিস হচ্ছে পেন্টিং সার্ভিস। তার মানে কি, ওদের কোর সার্ভিস কিন্তু কার পেন্টিং হবে। আর যদি দেখেন যে আমার আদার সার্ভিস আছে, আমার কার পেন্টিং আছে, আমার কার ওয়াশ আছে, আমার হুইল অ্যালাইনমেন্ট ব্যালেন্সিং আছে, আমার ইঞ্জিন রিপেয়ার আছে, সাসপেনশন আছে, সেই ক্ষেত্রে আমি হয়তোবা কার জেনারেল সার্ভিস অথবা যেটা মেইন কোর সার্ভিস সেটা আমি রিসার্চ করবো যে আমার কম্পিটিটরসরা কি করছে, সেই ক্ষেত্রে ওইখান থেকে চুজ করবো। থ্যাংক ইউ So, ভাই। আচ্ছা ভাই, হ্যাঁ ভাই কি যেন বলতেছিলেন একটু কাইন্ডলি বলেন, আপনার সম্ভবত নেটের কারণে শুনিনি। হ্যাঁ লিখুন ভাই। হ্যাঁ, আমার end থেকে শেষ। ও ওকে ওকে ওকে। আচ্ছা ভাই, জিবিপিতে হচ্ছে আপনিও জানেন যে হচ্ছে সার্ভিসের অপশন আছে আর প্রোডাক্টের অপশন আছে। তো হুম, হুম, হুম। অ্যাকচুয়ালি লোকাল বিজনেস গুলাকে হচ্ছে এই দুইটা জিনিস হচ্ছে আমরা কিভাবে ইউটিলাইজ করে অ্যাকচুয়ালি র্যাঙ্কিং পড়াইতে পারি, বা হচ্ছে আদৌ কি হচ্ছে এই দুইটা জিনিস হচ্ছে র্যাঙ্কিং এ কি ইফেক্ট পড়ে? যে হচ্ছে যে আমরা 3 প্যাক র্যাঙ্কিং বলি বা হচ্ছে যে জিবিবি ওভারভিউ এআই ওভারভিউতে আসার জন্য কি এই দুইটার কোনো অবদান আছে কিনা? ওকে, তো আমার কোশ্চেন হচ্ছে যে সার্ভিস এবং প্রোডাক্টের যে অপশন আছে আমার জিবিবি তে, সেটা আমরা ইউটিলাইজ করতে পারবো কিনা, অথবা যদি ইউটিলাইজ করি সেক্ষেত্রে আমার প্রফিট কি আছে বা জি আমি জি। কিভাবে এটা থেকে লাভ
পাইতে পারি। বেনিফিটেড হতে পারি আর কি। আচ্ছা, আমার আমার প্রত্যেকটা বিজনেসের কিন্তু এই যে সার্ভিস গুলো আছে, সার্ভিসের একটা ক্যাটালগ থাকে অথবা ক্যাটাগরি থাকে। আচ্ছা, সাপোজ ক্যাটাগরি অথবা মেনুর কথাই বলি, ঠিক আছে, রেস্টুরেন্টের মেনুর কথা বলি, অথবা এই আমার যদি ধরলাম যে আমার মাল্টিপল সার্ভিসেস আছে, ধরি যে কার ওয়াশ অথবা কার রিপেয়ার আর হোয়াট এভার, এই টাইপের সার্ভিস আছে, সেই ক্ষেত্রে এইগুলাকে যদি আমি প্রোডাক্টাইজ করতে পারি, এগুলাকে আমি যদি প্রোডাক্টাইজ করতে পারি, সাপোজ আমি হুইল অ্যালাইনমেন্ট সার্ভিস দেই, আমি যেহেতু আমার অটোমোটিভ ইন্ডাস্ট্রি নিয়ে আমার বেশি কাজ করা, তো আমি এই টাইপের জি জি টার্মস জি। করবো। আচ্ছা, তো আমি ধরি যে আমি কার হুইল অ্যালাইনমেন্ট অথবা কার সাসপেনশন রিপেয়ার সার্ভিস দিই। তো সাসপেনশন রিপেয়ার যদি সার্ভিস দেই, আমি তো জানি যে সাসপেনশন রিপেয়ারের একটা অ্যাভারেজ কস্টিং কেমন হইতে পারে। সেই ক্ষেত্রে আমি যেহেতু জানি আমার প্রাইস রেঞ্জ কত থেকে কত হইতে পারে, এটা যেহেতু আমি জানি, তার মানে আমি কিন্তু এটা প্রোডাক্টাইজ করতে পারতেছি যে এই কার সাসপেনশন রিপেয়ার ইন ঢাকা অথবা কার সাসপেনশন রিপেয়ার ইন ম্যানহাটন, এটা যখন আমি এক প্রোডাক্ট ইউজ করব এবং এটার সাথে আমি ডেসক্রিপশনে আমি ন্যাচারালি কিওয়ার্ডস গুলো ইমপ্লিমেন্ট করার ট্রাই করব, সেই ক্ষেত্রে কিন্তু ওইটার লিঙ্ক জুস অথবা ওইটার স্ট্রেংথ আমার মেইন প্রোফাইলে যাবে, এবং হচ্ছে ওইটা থেকেও কিওয়ার্ড গুলা গুগল পিক করে। এক, দুই নাম্বার, সার্ভিসের যে এরিয়া আছে, সার্ভিসের ক্ষেত্রেও আমরা সেম ভাবে ইউজ করতে পারি। এই আমাদের যে প্রোডাক্টের ক্যাটাগরিজ আছে, এইগুলাতেও সেম ওয়েতে আমরা ডেসক্রিপশন অ্যাড করব, শর্ট শর্ট ডেসক্রিপশন অ্যাড করব। আমরা ট্রাই করবো হচ্ছে ন্যাচারালি হচ্ছে কিওয়ার্ড গুলো পুশ করে দেওয়ার। এমন না যে মানে ও জানে মনে না করে যে আমার জোর জবরদস্তি করে পুশ করতেছে, তাহলে কিন্তু এটা পেনালাইজ হওয়ার সম্ভাবনা থাকবে। সো বি কেয়ারফুল অ্যাবাউট ইট। ভাই সরি ফর ইন্টারাপ্ট, আর এটাতে একটু লাভ হয়। ইন্টারাপ্ট, একটু ইন্টারাপ্ট করি, যে সরি। এই যে ভাই সার্ভিসে যে হচ্ছে আপনি ডেসক্রিপশনের বিষয়টা বললেন, এইখানে ভাই ওই যে সাইটে কিন্তু হচ্ছে একটা মানে অপশন দেওয়া থাকে যে হচ্ছে প্রাইসের, যে হুম, ফিক্সড প্রাইস বা হচ্ছে আপনার এটা চেঞ্জও করা যায়। এই যে প্রাইসটা দেওয়া, এইটা কি হচ্ছে মানে কতটুকু বেনিফিটেড? এইটা কি হচ্ছে আপনার মানে চ্যাট জিপিটি বা হচ্ছে আপনার জেমিনাই, এরা কি হচ্ছে এই ডাটাগুলো কি কি নেয় বা দেখায়, বা আচ্ছা এটা কি দেওয়া বেটার কিনা, বা না দিলেও কোনো সমস্যা নেই? আচ্ছা, জেমিনাই তো ডিরেক্টলি ওইখান থেকে জেমিনাই ওভারঅল ফুল জিনিসটাই যেহেতু স্ক্র্যাপ করে, প্রত্যেকটা ডাটাই জেমিনাই পড়তে পারে। আমরা মানুষ যেভাবে পড়ি, এখন গুগল বা বিং এর যে সার্চ ইঞ্জিন, ওরা মোটামুটি মানুষের ব্রেনের মধ্যে কাজ করে, ওরা সবকিছুই পড়ে, সবকিছুই দেখে। সেই ক্ষেত্রে আচ্ছা, আমি এ আবার ভিতরে পরে আসি, আমি যদি জাস্ট থ্রি প্যাক র্যাঙ্কিং এর কথাও বলি, সেই ক্ষেত্রেও এই জিনিসটা কাজ করে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আপনি বলছেন যে প্রাইসের ক্ষেত্রে আমরা কি করতে পারি। এখন যেহেতু এটাতে মানি রিলেটেড ব্যাপার স্যাপার আছে, আমি যদি দেখি যে এমন সম্ভাবনা আছে যে আমি প্রাইস দিছি হচ্ছে $10, কিন্তু অ্যাকচুয়ালি আমার সার্ভিসের দাম হচ্ছে $20, ওকে, আমি জি জি জি। $10 কিন্তু প্রাইস দিছি, কিন্তু আমার সার্ভিসের দাম হচ্ছে $20। তার মানে কি, আমার একটা কাস্টমার, ও আমার বিজনেস প্রোফাইলে আসছে, আয়সা দেখছে হচ্ছে আমার $10 প্রাইস, ও আসার পরে যখন আমি সার্ভিস নিতে আসছি, তখন আমি দেখছি $20। সেই ক্ষেত্রে ইউজারের যে প্রফিট অথবা ইউজারের লস অথবা ইউজারের যে বিহেভিয়ার চেঞ্জ অথবা ব্যাড এক্সপিরিয়েন্স, এই জিনিসটা আমাদের বিজনেসের উপর প্রভাব ফেলতে পারে। সেই ক্ষেত্রে আমার যদি প্রাইস রেঞ্জ উল্লেখ করার মতো সিস্টেম থাকে, সেই ক্ষেত্রে আমি প্রাইস রেঞ্জ উল্লেখ করব, অথবা স্টার্টিং ফ্রম এত দিব। ওকে, এইটা আমরা করব। থ্যাংক ইউ ভাই। ভাই পরের যে কোশ্চেনটা, লাইক জিডিপি তে হচ্ছে তো পোস্ট করার অপশন আছে, তো আমাদের সার্ভিস হোক বা হচ্ছে প্রোডাক্ট হোক, রেগুলার বেসিসে হচ্ছে অনেকেই পোস্ট করে, বাট রাইট নাও অ্যাকচুয়ালি এটা হচ্ছে প্রপার স্ট্র্যাটেজিটা কি, যে হচ্ছে মানে আপনি হচ্ছে আপনার ক্লায়েন্টের জন্য হচ্ছে অ্যাকচুয়ালি জিডিপি পোস্টটা হচ্ছে কি মান্থলি ওয়াইজ ক্যালেন্ডারে হচ্ছে ডেভেলপ করেন নাকি হচ্ছে উইকলি ওয়াইজ? তো আপনি এখানে হচ্ছে আপনার স্ট্র্যাটেজি অ্যাকচুয়ালি শেয়ার করেন, যে এডুকেশনাল কন্টেন্ট কতটুকু দেন, বা হচ্ছে সার্ভিস রিলেটেড বা হচ্ছে ইভেন্ট রিলেটেড, তো কিভাবে অ্যাকচুয়ালি প্ল্যানিংটা করেন জিবিপি পোস্টটা নিয়ে আর কি? ওকে, আর আচ্ছা, এখান থেকে অ্যাকচুয়ালি ওই যে ভাই আমাদের তো অপশনও থাকে, লাইক আপনার ওয়েবসাইট ভিজিট, দেন হচ্ছে আপনার কল করার অপশন, ওই জায়গাটা হচ্ছে আপনি মানে স্ট্র্যাটেজিকে কি ডেভেলপ করেন সেটাও কাইন্ডলি একটু অ্যাড করে দিন। হুম, আচ্ছা,
এই ক্ষেত্রে পোস্টের ক্ষেত্রে আমি বলি, পোস্টটা সরাসরি এত ইম্প্যাক্টফুল এখন না, মানে ডিরেক্টলি আমার গুগল র্যাঙ্কিং এর ক্ষেত্রে যে মানে খুবই ভাইটাল এমন না। বাট একটা জিনিস আমি আপনাকে বলি, আপনি অ্যাজ এ কাস্টমার জার্নি হিসাবে যদি একটা চিন্তা করেন যে কোন একটা জিবিপিতে আপনি ভিজিট করছেন এবং সেইখানে আপনি দেখতেছেন যে ওর জিবিপির কোনো পোস্ট নাই, রিসেন্ট কোনো পোস্টই নাই, সেই ক্ষেত্রে আপনার মাইন্ডসেটে কি আসে যে অ্যাকচুয়ালি কি এটা রান করতেছে এখনো, বা এটা কি ডেড হয়ে গেছে, বা উনি কি আছে বা সার্ভিস দেয়? তো এই একটা কোশ্চেন থাকে। প্লাস হচ্ছে একবারে যে কাজ করে না এমন না, বা একবারে যে কোনো বেনিফিট হয় না এমন না। জিবিপিতে যখন আপনি কনসিস্টেন্সি বজায় রেখে আপনি কন্টিনিউয়াসলি আপনি পোস্ট করতে থাকবেন, সেই ক্ষেত্রে গুগল সিগন্যাল পায় যে না, দিস বিজনেস ইজ অ্যাক্টিভ, এন্ড হচ্ছে আহ, ওইটা থেকে হচ্ছে আর একটা পজিটিভ সিগন্যাল হিসেবে গুগল নেয়। প্লাস এরপরে আসে হচ্ছে আমার পোস্ট অথবা ইভেন্টের কথা আসছে। আচ্ছা, সাপোজ এই যে এখন ব্ল্যাক ফ্রাইডের অফার যাচ্ছে, তো এখন আমার বাংলাদেশে তো ব্ল্যাক ফ্রাইডে খুব বেশি একটা নাই, হাইপ নাই। বাট আমি আদার্স কান্ট্রি গুলা যদি চিন্তা করি, ইউরোপিয়ানের কথা বলি অথবা ইউএস বা কানাডার কথা বলি, সেই ক্ষেত্রে ওরা কিন্তু এই জিনিসগুলো উদযাপন করে। তো এন্ড আমরা সবাই মোটামুটি জানি যে ব্ল্যাক ফ্রাইডেতে এই এই জিনিসগুলোতে হয় আপনার কি বলে আর কি, ডিসকাউন্ট টাইপের অথবা কুপন টাইপের এই ব্যাপার স্যাপার গুলা করে। গিফট তো কার্ড। এখন এখন এই যে আমি চাইলে কিন্তু জিবিপিতে এই ইভেন্ট গুলা ক্রিয়েট করতে পারি। ওকে, আচ্ছা, ইভেন্ট ক্রিয়েট করতে পারি, প্লাস হচ্ছে অফার ক্রিয়েট করতে পারি। এখন সাপোজ আমার কল টু অ্যাকশন কি হবে, কল টু অ্যাকশন কি হবে এখন আমার বিজনেসের উপরে ডিপেন্ড করবে, অথবা আমার ব্লগের ইন্টেন্টের উপরে ডিপেন্ড করবে যে আমি এখানে কল টু অ্যাকশন কি কল বাটন দিব, অথবা আমার যদি আমার ফিজিক্যাল লোকেশন থাকে, আমার ফিজিক্যাল লোকেশনে ড্রাইভ দিতে হয়। সাপোজ আমি সার্ভিস দিতেছি যে আগামীকালকে হচ্ছে আমার ব্যাটারি সার্ভিসিং, অথবা আমার হচ্ছে কার টায়ার ইন্সপেকশন, অথবা এই কার ব্যাটারি ইন্সপেকশন হচ্ছে ফ্রি। এখন কার ব্যাটারি ইন্সপেকশন যদি ফ্রি থাকে, সেই ক্ষেত্রে আমি কি দিব? ওর তো কার চালায় আমার এখানে আসতে হবে, কার চালায় যদি আসতে হয় সেই ক্ষেত্রে আমি ড্রাইভ দিতে বলবো, অথবা একটা কল বুকিং দিতে বলবো যে না, তুমি এখানে কল দিয়ে জাস্ট বুকিং করে রাখো, প্রি বুক করে রাখো, একটা স্কেজিউল অনুসারে সে আসতে পারবে। এই একটা। তাছাড়া আরেকটা ব্যাপার আসছিল হচ্ছে ইভেন্ট। আমরা যখন পোস্ট ক্রিয়েট করি, এই পোস্টের মেয়াদ থাকে ধরেন যে 1 সপ্তাহের মতো, ওকে, বা 10 দিনের মতো সাপোজ। আচ্ছা, সাপোজ কম বেশি হয়, তো আমি ধরে নিলাম হচ্ছে একটা পোস্টের মেয়াদ আছে 10 দিন, 10 দিনের পর বাসি হয়ে যাইতেছে। বাট একটা ক্রিয়েট একটা ইভেন্ট যখন আমরা ক্রিয়েট করব, এই ইভেন্টের মেয়াদ কিন্তু 1 বছর থাকে। আচ্ছা, তো 1 বছর যদি একটা ইভেন্ট থাকে এবং ওই ইভেন্টের ভিতরে যদি আমি একটা ইউআরএল থাকে, সেই ক্ষেত্রে কিন্তু গুগল বুঝে নিতেছে যে এই যে যে ইভেন্ট আছে 1 বছর ধরে চলতেছে এবং এর ইউআরএল আছে, এটা থেকে কিন্তু গুগল সিগন্যাল পাঠাবে যে না, এই বিজনেসটা কিন্তু অ্যাক্টিভ। বাট ওই যে যে আমি পোস্ট করতেছি, জাস্ট একটা পোস্ট করছি, 10 বছর পরে কিন্তু 10 বছর না, 10 দিন পরে কিন্তু বাসি হয়ে গেছে। তো হ্যাঁ, হ্যাঁ। গুগল আর খাচ্ছে না। তো এই হচ্ছে বিষয় আর কি, এই ইভেন্ট অথবা পোস্টিং এর ব্যাপারটা। ভাই, এই যে গ্রুপ জিবিপিতে হচ্ছে আমরা মানে ফটো অ্যাড করারও হচ্ছে তো অপশন আছে। হুম হুম। তো এইটা কতটুকু অ্যাকচুয়ালি ইফেক্টিভ যে হচ্ছে রেগুলার বেসিসে হচ্ছে টিমের ফটো অ্যাড এইটা করা? এইটা হাইলি এফেক্টিভ। এইটা মানে অনেক ইফেক্টিভ। জিবিবিতে আপনি ইফেক্টিভ বলতে কেমন ইফেক্টিভ, এখন আপনি যদি স্টক ইমেজ ইউজ করেন, সাপোজ এই পিক্সেলস অথবা এই পিক্সাবে থেকে ডাউনলোড করে, অথবা সাপোজ এই এই কি বলে শাটার স্টক থেকে ডাউনলোড করে, সেই ক্ষেত্রে এটা কিন্তু আসলে খুব বেশি কাজে দিবে না। বাট অ্যাকচুয়ালি আপনার বিজনেসের ফ্রেশ বিজনেসের এই পিকচার গুলো যদি আপনি তুলতে পারেন, প্লাস হচ্ছে সাপোজ আমি আচ্ছা, আর যদিও টাকা দেয় নাই, ওর ব্র্যান্ডিং করে দিতেছি। আচ্ছা, ধরেন যে আইসি, হ্যাঁ, তো জি, জি, জি। আইসি ওয়াটার বটল, এইটার যে সাপোজ এইটার যে পিকচার আছে, এটার যে ব্র্যান্ডিং আছে, এই ব্র্যান্ডিং সহকারে যখন আমি একটা অ্যাকচুয়াল রিয়েল একটা পিকচার আমি আপলোড করব, তখন গুগল সিগন্যাল পাবে যে না, দিস বিজনেস ইজ রিয়েল। এবং হচ্ছে আমার যে পিছনে ইন্টেরিয়র আছে, হুম, এইগুলো হুম। গুগলকে দেখাইতে হবে যে না, আমি কিন্তু আসলেই মানে মানুষ, আমি এক্সিস্ট করি, আই এম নট এ রোবট। মানে ও যেন বুঝে, এবং হচ্ছে কনসিস্টেন্সি,
কনসিস্টেন্সি আমার রাখতে হবে। কনসিস্টেন্সি এই কারণে রাখতে হবে, কারণ হচ্ছে ওই যে ইউজার মনে করবো যে ওকে বাইচা আছে না মরে গেছে। তো হ্যাঁ এইটুকু হ্যাঁ হ্যাঁ। আরে কনসিস্টেন্সি বজায় রাখতে হবে। এবং ইমেজের মধ্যে আমরা অবশ্যই জিও ট্যাগ ইউজ করবো। অনেকেই হচ্ছে মানে আপনার জিও ট্যাগ বা হচ্ছে মানে সবাই মানে দেখা যায় একটু ব্যস্ত থাকে বা হচ্ছে কুইক প্রজেক্টটা হচ্ছে করতে চায়। তো এই যে জিও ট্যাগ ইউজ করে না বা হচ্ছে ইমেজ অপটিমাইজেশনের যে বিষয়টা, তো এটা তো হচ্ছে এখনো বরাবরই হচ্ছে কাজ করতেছে, বা এইখানে হচ্ছে কতটুকু ফোকাস দেওয়া দরকার যারা এক্সপার্ট আছে তাদেরকে, বা হচ্ছে যারা টিম নিয়ে কাজ করতেছে, বা মানে একটা টিমের যদি হচ্ছে চেকলিস্ট ক্রিয়েট করা থাকে সেখানে কি হচ্ছে এই অপশনটা মানে আপনি কি অ্যাড করবেন কিনা বা সাজেশন দিচ্ছেন কিনা বা অ্যাড থাকা উচিত কিনা? হ্যাঁ, লোকাল এসিওর ক্ষেত্রে জিও ট্যাগ অ্যাড থাকা উচিত। কারণ হচ্ছে আমরা উই জাস্ট নট অনলি সার্চ অ্যাবাউট দ্য অল অল থিঙ্কিং বা সবকিছুই যে আমরা সার্চ করি, সাপোজ গুগলে যখন আমরা সার্চ করি অল লিখে, সেক্ষেত্রে কিন্তু সব টাইপের রেজাল্টস আছে। আমার জি জি ওয়েবসাইটের লিস্টিং গুলো আসতেছে, আমার ইমেজেস গুলো আসতেছে, আমার ভিডিওস গুলো আসতেছে, আমার নিউজ আর হোয়াট এভার কোয়ারিজ উপরে ডিপেন্ড করে। বাট এখানে কিন্তু আমাদের ইমেজ চুজ করার অপশন আছে। আমরা যখন ইমেজে সিলেক্ট করব সেই ক্ষেত্রে কিন্তু এখানে ইমেজও র্যাঙ্ক করে। ওকে, হ্যাঁ হ্যাঁ। এই ক্ষেত্রে ইমেজ আমি যদি জিও ট্যাগ ইউজ করি ওই লোকেশনের বেসিসে, ওই লোকেশনের রেফারেন্সে, সেই ক্ষেত্রে ওই লোকেশনের রেফারেন্সে যখন আমি জিও ট্যাগ ইউজ করবো, আদার্সের থেকে গুগল আমাকে বেশি প্রায়োরিটি দিবে। সেক্ষেত্রে এটা অবশ্যই উচিত। ভাই মান্থলি অ্যাকচুয়ালি হচ্ছে কিভাবে প্ল্যান করা দরকার লাইক ইমেজের ক্ষেত্রে? আর আরেকটা বিষয় হচ্ছে যে এই যে আমরা হচ্ছে মানে ভিডিও তো অ্যাড করা যায় জিবিপি তে, তো হুম। ভিডিওটা হচ্ছে অ্যাকচুয়ালি কতটুকু ইফেক্টিভ এই জায়গাটাতে? আচ্ছা, ফার্স্টে বলি যে মান্থলি আমি ইমেজের ক্ষেত্রে কিভাবে প্ল্যান করতে পারি। আচ্ছা, মান্থলি ইমেজের ক্ষেত্রে যে প্ল্যান করব, ইমেজের আগে আমি প্ল্যান করব হচ্ছে মান্থলি আমার কি কি পোস্ট যাচ্ছে অথবা কি টাইপের পোস্ট যাচ্ছে। তো যে টাইপের পোস্ট যাইতেছে ওইটার অ্যালাইনমেন্টেই আমি আমি যেভাবে করব বা আমি যেভাবে করতাম অথবা আমি যেভাবে করতে চাই সেটা বলি। তো আমার যে ওই যে প্ল্যান আছে যে এই মাসে আমার কয়টা পোস্ট যাবে, সাপোজ আমি এই মাসে 6টা বা 7টা পোস্ট করব। ওকে, তো 6টা বা জি জি 7টা জি। পোস্ট করব, ওই পোস্টের টাইটেল কি আছে, টাইটেল তো আমি জানি। এবং টাইটেল যে আমি ইউজ করছি আমি জানি এই টাইটেলের মধ্যে কি কি ওয়ার্ড ইউজ করছি। তো সেই ক্ষেত্রে ওই টাইটেলের যে কিওয়ার্ড আছে ওই কিওয়ার্ড দিয়ে আমি ইমেজ গুলো অপটিমাইজ করে রাখলাম, নেমিং করে রাখলাম। প্লাস হচ্ছে ভিতরে যদি আমি কিওয়ার্ড পুশ করার ইচ্ছা থাকে করলাম, আমার জিও ট্যাগিং করে রাখলাম। তো এইটা হচ্ছে, তো ওইখানেই আমি মোটামুটি আমার ফার্স্টে থেকে আমি বলে রাখবো যে আমার মোটামুটি এই মাসে এই এই ইগুলা যাবে, টপিক গুলা যাবে, এবং এই টপিকের এগেইনস্টে তোমরা ফ্রেশ ফ্রেশ যদি ইমেজ করো সেই ক্ষেত্রে ইমেজ তোমরা আপলোড করবা। এবং ওইখানে হচ্ছে ওই যে আমার টপিক আছে টপিকের এগেইনস্টেই হচ্ছে আমি এই জিও ট্যাগিং অথবা ওই নেমিং গুলা করে দিব বা ইমেজ গুলো অপটিমাইজ করে রাখবো। এরপরে যদি আসি ভিডিও, যেভাবে বললাম যে ইমেজের কথা, যে ইমেজ যেভাবে কাজ করে সেম ভাবে ভিডিও কাজ করে। কারণ আমি নিজে ব্যক্তি লিখন যখন কোন একটা জিনিস সার্চ করি, আমি যখন জিনিসটা দিয়ে আরো ট্রাস্ট গেইন করতে চাই সেই ক্ষেত্রে আমি আমার ভিডিওগুলো প্লে করি। ওকে, ভিডিওগুলো প্লে জি করি জি যে জি। এই আসলেই মানুষ কিনা বা আসলে এক্সিস্ট করে কিনা। ভাই জিবিপির এটা হচ্ছে আজকে লাস্ট কোশ্চেন, যে মানে সবচেয়ে প্যারাময় যারাই লোকাল ইস্যু নিয়ে কাজ করে বা যারা লোকাল বিজনেস ওনার আছে আপনার ইউএসএ বলেন বা বাংলাদেশে বলেন, সবাই হচ্ছে এই প্যারাটা বেশি খায়। লাইক জিবিপি সাসপেন্ড হয় প্রচুর, হয়তো সামহাও ক্লায়েন্টের মিস্টেকে হয় বা অনেক সময় হচ্ছে আমরা রুলস ফলো করতে পারি না। তো এই যে যে বিজনেসটা যে হচ্ছে সাসপেন্ড হচ্ছে, সেটা হ্যাঁ, রিকভার করার জন্য হচ্ছে কোনো হিডেন টিপস বা হচ্ছে আপনি অ্যাকচুয়ালি সেটা কিভাবে রিকভারি করেন সেইটা যদি হচ্ছে বলতেন। আর আরেকটা বিষয় যে হচ্ছে এই যে ভেরিফিকেশনের যে ওয়ে গুলা জিবিপি যে সবচেয়ে বেশি প্যারা খায়, যে হয়তো নিশ স্পেসিফিক যেমন হচ্ছে প্লাম্বিং বা হচ্ছে আদার্স কিছু কিছু নিশে হচ্ছে আপনার জিবিপিটা হচ্ছে ভেরিফাই করা অনেক টাফ। তো এইখানে হচ্ছে ওয়েটা কি কি বা আপনি আহ, কি স্ট্র্যাটেজি অ্যাকচুয়ালি হচ্ছে অ্যাপ্লাই করেন, এই বিষয়টা যদি হচ্ছে আমাদের শেয়ার করতেন। আচ্ছা, সাসপেন্ড কেন হচ্ছে? জি জি জি। সাসপেন্ড কেন হচ্ছে কারণ হচ্ছে ওর যে কোনো জায়গায় আমি আঙ্গুল দিছি। ওকে, তো ফার্স্টে এটা বলি যে সাসপেন্ড হচ্ছে যে আমি যদি কোনো এই রুলস ভায়োলেট করি
সেই ক্ষেত্রে হচ্ছে আমার সাসপেন্ড হচ্ছে। এবং সাসপেন্ড হওয়ার পরে গুগল ভাবতেছে যে আমি আসলেই অ্যাকচুয়ালি আমি ওই বিজনেসটা না, অথবা আমি আনইথিক্যালি কোনো কিছু করতে চাইতেছি বা আনইথিক্যালি কোনো কিছু গেইন করতে চাইতেছি। আচ্ছা, সেই ক্ষেত্রে সাসপেনশন থেকে রিকভার পাওয়ার ওয়ে কি? এখন সাসপেনশন থেকে রিকভার পাওয়ার ওয়ে হচ্ছে, প্রত্যেকটা বিজনেস যারা করে ওই বিজনেস ওনারদের কিন্তু মানে বিজনেসের সার্টিফিকেশন থাকে, অথবা ওদের যে লাইসেন্সিং থাকে, টিন থাকে, বিন থাকে, তারপরে ইউটিলিটিস থাকে ওই বিজনেসের এগেনস্টে, অথবা ওই বিজনেসের এগেনস্টে আর পুশ থাকে, ফিজিক্যাল বহুত এভিডেন্স আছে, যেই ওই এভিডেন্স গুলো আমরা ওই বিজনেস থেকে পাই যদি অ্যাকচুয়ালি ওই বিজনেসটা রিয়েল হয়। হ্যাঁ, জি জি জি। তো এই জিনিসগুলো আমরা সবগুলা হচ্ছে একটা ফাইলে অথবা একটা ডক আকারে হচ্ছে আমরা লিস্ট করব। লিস্ট করার পরে প্রত্যেকটা জিনিস আমি যেগুলো আমার ফিজিক্যাল এভিডেন্স এন্ড হচ্ছে আমার পিকচার্স গুলো আছে, প্লাস হচ্ছে ভিডিওস গুলো আছে, ভিডিওস এর লিঙ্ক, ওইগুলা সহ আমরা অ্যাড করে দিব এটাতে। এবং যদি আমার সার্টিফিকেশন থাকে সেগুলা সহ, এরপরে হচ্ছে আমরা আপিলে যাব। সেই ক্ষেত্রে গুগল আমাকে ডিনাই করতে পারবে না যে না, তোমাকে আমি ব্যাক করে দিতে পারবো না। আর দেখা যায় যদি আমার আপিল করার ওয়ে যদি একটু লুজ কোয়ালিটি থাকে, আমি যদি এনাফ এনার্জি নিয়ে আপিল না করতে পারি, সেই ক্ষেত্রে এটা কিন্তু পরবর্তীতে নাও ব্যাক আসতে পারে। তো এটা একটা ভালো প্রিপারেশনের দরকার, বা সব ডকুমেন্ট যদি আমি এই ভালোভাবে গুছিয়ে অ্যারেঞ্জ করে রাখতে পারি, সেই ক্ষেত্রে হচ্ছে এটা সাসপেনশন রিকভারি করা বেশি সম্ভব। এরপরে আসে হচ্ছে ভেরিফিকেশনের ক্ষেত্রে, প্লাম্বিং অথবা এই স্যাপ বিজনেস গুলার ক্ষেত্রে। তো আমার সার্ভিস এরিয়া বিজনেস যেগুলো আছে এগুলাতে তো আমার স্টোর ফ্রন্ট নাই, অথবা আমার ব্যানারও নাই। আচ্ছা, আমার স্টোর ফ্রন্ট নাই, আমার ব্যানার নাই, তাতেও সমস্যা নাই, আমি তো আছি। এবং আমি কি সার্ভিস দেই তাও আমি জানি। আমি আমার যে টুলস আছে, প্লাম্বিং এর যে সার্ভিস, প্লাম্বারের তো কোনো টুলস আছে, এবং প্লাম্বার যে প্লাম্বিং করতেছে এই টাইপের ভিডিও এভিডেন্স কিন্তু থাকে, জি জি জি। ভিডিও করে অথবা পিকচার থাকে। তো এই টাইপের ব্যাপার, অথবা ওর যে প্লাম্বিং সার্ভিস দিলেও ওরও তো সার্টিফিকেশন থাকে, অথবা ওরও বিজনেস আইডেন্টিটি থাকে। তো সেই ক্ষেত্রে ওই জিনিসগুলো দিয়ে সে হচ্ছে আপিল করবে, এবং সে হচ্ছে এই ভেরিফিকেশন গুলা পাস করতে পারে। এবং ওই যে যেটা বললাম, যে সাপোজ এই যে আমি লিখন আহমেদ একজন এসইও এক্সপার্ট, এখন আমার যে বিজনেস, আমারটা কি জানি খাই ফেলছে, এখন আমার ক্লায়েন্টের আমার প্রায় আমি আসলে ওটা ধরতে পারি নাই। তো ওইটাতে যখন আমি এর আগে আরেকবার খাইছিল, ওটা কিভাবে রিকভার করছি, তো সেটা আমার যে কাজ আছে, আমাদের ডেস্ক আছে, এবং হচ্ছে আমাদের যে টিম ফটো আছে, ওই টিম জি ফটো জি। গুলো হচ্ছে আমি আপ করছি, দেন হচ্ছে ও আমাকে এটা রিটার্ন করে দিছে, মানে আবার ব্যাক করে দিছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, এটা এটা কাজ করে, এটা হচ্ছে চূড়ায় বুদ্ধি। ধরেন যে অনেক অনেক জায়গায় আপনি ফার্স্টে যখন বিজনেস ওপেন করবেন, বিজনেস ক্রিয়েট করবেন, সেই ক্ষেত্রে আচ্ছা ওয়েট আ সেকেন্ড। আচ্ছা, যখন আপনি বিজনেস ওপেন করবেন সেই ক্ষেত্রে ফার্স্টে হচ্ছে আমি দিব না, কি বলে, এই আমি লোকেশনে দিব না, আমি স্যাপ বিজনেস হিসাবে স্টার্ট করব। সেই ক্ষেত্রে হবে কি, স্যাপ বিজনেস এটা আসলে এটা 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 একটা ট্রিক। আচ্ছা, স্যাপ বিজনেস হিসাবে স্টার্ট করলাম, এরপরে গুগল ম্যাপে গুগল ম্যাপে তো কন্ট্রিবিউটর থাকে, কন্ট্রিবিউটর জি জি অ্যাকাউন্ট, জি। তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। লেভেল থাকে, লেভেল 5, লেভেল 3, লেভেল 7, লেভেল 8 অর whatever। কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট দিয়ে আমি একটা লোকেশনে, আমি যে লোকেশনে আমি চাইতেছি ওই বিজনেস এস্টাবলিশ করতে, কন্ট্রিবিউটর দিয়ে ওইখানে আমি লোকেশন বানাবো। এবং ওইখানে হচ্ছে আমি কি করব, কি বলে, আমার লোকেশনে একটা নাম অ্যাড করে দিব কন্ট্রিবিউটর দিয়ে। কারণ গুগল তো জানে যে তো কন্ট্রিবিউটর তো আসলে কন্ট্রিবিউট করে, আমি তো জাউরামি করতেছি, কিন্তু কন্ট্রিবিউটর তো আর জাউরা না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ বুঝে না। তো এইভাবে কয়েকটা কন্ট্রিবিউটর দিয়ে আমি অ্যাকাউন্ট করলাম, এবং কন্ট্রিবিউটর দিয়ে ওটা এনহ্যান্স করব। এবং হচ্ছে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন আশেপাশে যে এরিয়া থাকে এই এরিয়া গুলা থেকে আর আমি সার্চ করাবো ওই এরিয়ার নাম, দেন ওই লোকেশনের নাম হচ্ছে আমি অ্যাড করে দিব। এটা হচ্ছে, এটা আসলে চিপা বুদ্ধি, এটা আপনারা ট্রাই করতে পারেন।
এটা লোকেশন টু লোকেশন ভ্যারি করে, বাট এটা মাঝে মাঝে কাজ করে। যদিও এখন যে গুগলের এই 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 অ্যালগোরিদমস বা গুগলের এই এই চিবা বুদ্ধি আসলে ধরে ফেলে, বাট ইট ওয়ার্কস। এরকম যদি হচ্ছে আরো চিপা বুদ্ধির প্রয়োজন হয়, তো আপনাকে রিচ আউট করলেই তো হচ্ছে হবে। হ্যাঁ, যদি না খাই ধরা। ওকে, আচ্ছা আচ্ছা ভাই, থ্যাংক ইউ যে আপনি ভালো ইনসাইট শেয়ার করছেন। তো এই আমরা তো হচ্ছে ভাই লোকাল ইসিওতে অ্যাকচুয়ালি হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করি বিজনেসের জন্য। তো কিওয়ার্ড রিসার্চ করার ক্ষেত্রে হচ্ছে যে আপনি হচ্ছে কিভাবে লোকাল প্যাকের জন্য কিওয়ার্ডটা রিসার্চ করেন, দেন হচ্ছে যে আমরা যে ব্লগ দেই বা হচ্ছে ইনফরমেশনাল কন্টেন্ট দেই সিটি ওয়াইজ আপনার পেজ যেগুলো থাকে, তো এই জায়গাতে হচ্ছে আপনার কিওয়ার্ড রিসার্চের প্যাটার্নটা কি, বা হচ্ছে আপনি কোন ওয়েতে অ্যাকচুয়ালি কাজ করেন, এটা যদি হচ্ছে একটু শেয়ার করতেন, বা হচ্ছে বিজনেস টু বিজনেস কি হচ্ছে আপনার কিওয়ার্ড রিসার্চের স্ট্র্যাটেজি কি চেঞ্জ হয় কিনা। হুম, আচ্ছা। লোকাল প্যাকের ক্ষেত্রে আমরা কি করব? লোকাল প্যাকের ক্ষেত্রে তো আমরা মানি কিওয়ার্ড গুলো নিয়ে কাজ করব, যেই কিওয়ার্ডের থ্রুতে আমার অ্যাকচুয়ালি আমি মনিটাইজ করতেছি আমার বিজনেসটাকে। ওকে, তো লোকাল প্যাকের ক্ষেত্রে অথবা আমার বিজনেসের মেইন যে ইন্টেন্ট থাকবে কিওয়ার্ড রিসার্চের, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা মানি কিওয়ার্ড গুলা রিসার্চ করার চেষ্টা করব, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে এই মানি কিওয়ার্ড এইগুলাকে পুশ করার জন্য, এইগুলাকে পাওয়ার আপ করার জন্য হচ্ছে আমি পিছনে হচ্ছে আমি ইনফো কিওয়ার্ড গুলা রিসার্চ করব। ইনফো কিওয়ার্ড হইতে পারে হচ্ছে আমার হইতে পারে সিটি বেসে হইতে পারে। জি জি। সিটি বেসে হইতে পারে বলতে কেমন, ধরেন যে আমি এই এখন তো উইন্টার সিজন, হ্যাঁ, তো এখন উইন্টার কার কেয়ার কিভাবে করে, যে শীতের মধ্যে কিভাবে গাড়ির যত্ন নেয় ইন ঢাকা আর আমার যে লোকেশন আছে। কারণ আছে যে লোকেশন টু লোকেশন ওয়েদারও ভ্যারি করে। হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ। এই বাংলাদেশের সামার টাইমে কিভাবে গাড়ির যত্ন নিবে, এই টাইপের কিওয়ার্ড। সাপোজ আমি সামারের গল্প যদি উইন্টারে শোনাই, তাহলে কিন্তু এগো না। আমি যে সোয়েটার পরে আছি আর আমি খালি গায়ে থাকতে পারবো না, তো শীত করবে। তো এইটা হচ্ছে টাইম টু টাইম আপনাকে খাওয়াইতে হবে। এবং হচ্ছে ওই যে যে বললাম যে মানি কিওয়ার্ড গুলা হচ্ছে আমার পুশ আপ করার ক্ষেত্রে আমি ইনফো কিওয়ার্ড গুলো অ্যাড করবো। এখন আমি কি করতে পারি, এখন আমি কি করতে পারি, আমি একটা মানি কিওয়ার্ডের এগেইনস্টে আমি একটা সার্ভিস ক্রিয়েট করতে পারি, একটা একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে পারি, যে আমার উইন্টার কার রিপেয়ার সার্ভিস অথবা উইন্টার কার কেয়ার সার্ভিস অথবা উইন্টার কার মেনটেনেন্স। তো উইন্টার কার মেনটেনেন্স এর একটা সার্ভিস যখন আমি ক্রিয়েট করবো, একটা পেজ ক্রিয়েট করবো, এবং ওইটার এগেইনস্টে আমি পুশ আপ করবো কি দিয়ে, আমি পিন আপ করবো কি দিয়ে, বা এনার্জি দিব কি করে, উইন্টার রিলেটেড যে আদার্স ইনপুট টাইপের কিওয়ার্ড গুলো আছে অথবা ইনপুট টাইপের মানুষ যে সার্চ করে, আমি পিপল অলসো আজ থেকে নিতে পারি, আমি ইউজারের কাছ থেকে জানতে পারি, আমার যে সেলস টিম আছে সেলস টিমের কাছে মানুষ কি জিজ্ঞেস করে সেইগুলো থেকেও জানতে পারি। জি জি জি। এই এই জায়গাগুলো থেকে যখন আমি জানবো, সেই থেকে আমি হচ্ছে এইগুলা দিয়ে আমি আমার মানি কিওয়ার্ড বা অথবা মানি পেজটাকে আমি কি করবো, পাওয়ার আপ করবো। তো এই তো। আর সিটি বেসিসে, হ্যাঁ, সিটি বেসিসে কিন্তু ডিপেন্ড করে। আচ্ছা, সিটি বেসিসে কিভাবে আমি কিওয়ার্ড রিসার্চ করতে পারি? ওকে, সিটি বেসিসে সাপোজ আমি গাড়ির সার্ভিস দিই, গাড়ির রেন্টাল সার্ভিস দিই। ওকে, তো গাড়ির রেন্টাল সার্ভিস যখন আমি দেই, আমি বলি যে আমি এইভাবে এইভাবে হচ্ছে আমি কন্টেন্ট সাজাই বা কন্টেন্ট লিখি, যে এই মেজর এয়ারপোর্টস নিয়ার মিয়ামি অথবা মেজর এয়ারপোর্টস নিয়ার ওয়াশিংটন ডিসি অথবা মেজর এয়ারপোর্টস নিয়ার ব্রুকলিন অথবা কুইন্স। তো যখন মেজর এয়ারপোর্টস নিয়ার ব্রুকলিন অথবা কুইন্স দিতেছে, তার মানে ও কিন্তু এয়ারপোর্টে যাওয়ার চিন্তা করতেছে। তো ওই ব্লগ যখন পড়বে, ওই ব্লগের ভিতরে আমি বলে দিব যে ওই এয়ারপোর্টে কিন্তু আমার গাড়ির সার্ভিসও দেই, কার রেন্টালও দেই। ওকে, তো সেইখান থেকে আমি মেজর এয়ারপোর্টস নিয়ার যে ব্রুকলিন আছে, ওইখান থেকে আমি ব্রুকলিন কার রিপেয়ার সার্ভিস, কার রেন্টাল সার্ভিস অথবা ব্রুকলিন লিমোজিন সার্ভিস, এইটা দিয়ে হচ্ছে আমি ইন্টারলিঙ্ক করে দেবো। এটা হচ্ছে সিটি বেসিসে। অথবা সাপোজ আমার লাগার্ডিয়া এয়ারপোর্ট টু এই টাইম স্কোয়ার, তো লাগার্ডিয়া এয়ারপোর্ট টু টাইম স্কোয়ার ডেস্টিনেশন দিতে পারি। অথবা এটাতে আমি স্ট্রাকচার করে কন্টেন্ট কি বলে কিওয়ার্ড ক্লাস্টারিং করে আমি বিভিন্ন টাইপের কোশ্চেন এটাতে ঢুকাইতে পারি। তো এইগুলো হচ্ছে সিটি বেসিসে আসতে পারে।
থ্যাংক ইউ ভাই। আহ, যেমন যখন হচ্ছে নতুন বিজনেস হয় বা হচ্ছে এক্সিস্টিং বিজনেস হচ্ছে আমরা কিছুদিন কাজ করি, কাজ হুম। করার পর কিন্তু হচ্ছে গুগল সার্চ কনসোল বা হচ্ছে অন্য অন্য টুলস দিয়ে কিন্তু হচ্ছে আমরা কিওয়ার্ড গুলো ট্র্যাক করি। তো অনেক সময় দেখা যায় কিছু কিওয়ার্ডে হচ্ছে হিউজ ইমপ্রেশন, লাইক আপনার 1 লাখ বা হচ্ছে 50,000 ইমপ্রেশন মান্থলি বা হচ্ছে উইকলি পাচ্ছেন, বাট সামহাও ওই জায়গাটা হচ্ছে আপনার কোনো ক্লিক নাই। তো আপনি ডেটা চেক করে অ্যাকচুয়ালি ওই জায়গাটা বা হচ্ছে ওই স্পেসিফিক কিওয়ার্ডটাকে হচ্ছে আপনি ইন ফিউচারে কিভাবে নতুন কন্টেন্ট আইডিয়া হিসেবে কাজে লাগান, বা হচ্ছে নাকি মানে হচ্ছে কিভাবে অ্যাকচুয়ালি আপনি ওইটাকে রিঅপটিমাইজ করে ক্লিক বাড়ান, তো এই মানে ওয়েটা কি অ্যাকচুয়ালি? আচ্ছা, আমি সার্চ কনসোলে দেখলাম যে আমার একটা কিওয়ার্ড আছে, ওই কিওয়ার্ড আমার ইমপ্রেশন পাচ্ছে, অথবা ইমপ্রেশন পাচ্ছে বাট আমার ক্লিক পাচ্ছে না। ক্লিক পাচ্ছে না। আচ্ছা, সেই ক্ষেত্রে ফার্স্ট অফ অল দেখতে হবে যে ওই কিওয়ার্ডের এগেইনস্টে আমার কন্টেন্ট আছে কিনা। এক, হ্যাঁ হ্যাঁ। যদি কন্টেন্ট থাকে, যদি কন্টেন্ট থাকে সেই ক্ষেত্রে আমার যে কন্টেন্ট আছে ওইখানে আমি কন্টেন্ট গ্যাপ অ্যানালাইজ করবো যে ওই কন্টেন্টের মধ্যে আমি কিওয়ার্ড অ্যাকচুয়ালি এটা ভালোভাবে পুশ করতে পারতেছি কিনা, বা এই কিওয়ার্ডকে আমি ইউজ করছি কিনা। যদি ইউজ না করি সেক্ষেত্রে ইউজ করবো। এক, আর যদি দেখি যে ওই কিওয়ার্ডের এগেইনস্টে আমার কোনো কন্টেন্টই দেওয়া নাই, সেই ক্ষেত্রে ওই কিওয়ার্ডের এগেইনস্টে আমি কন্টেন্ট দিব। এখন আমি যেহেতু সার্চ কনসোল থেকে ডাটা পাচ্ছি যে ওই কিওয়ার্ড লিখে মানুষ সার্চ করে, তার মানে ওইটার ডিমান্ড আছে, এবং যখন আমি কন্টেন্ট দিব মোটামুটি ভালো একটা অপটিমাইজ কন্টেন্ট দিতে পারবো, সেক্ষেত্রে ওখান থেকে আবার ট্রাফিক ঢোকা শুরু করবে। Thank you ভাই। ভাই অনেক সময় তো হচ্ছে আহ, অনেকেই মানে আমরা যখন কাজ করতে যাই তো কেডির একটা বিষয় আছে, বা অনেক সময় হচ্ছে দেখা যায় সার্চ ভলিউমের একটা বিষয় থাকে। তো কিছু কিছু জায়গায় দেখা যায় হচ্ছে কম সার্চ ভলিউম, বাট সেই কিওয়ার্ডটা হচ্ছে আপনার হিউম্যান ইন্টারাকশন প্রচুর। তখন অ্যাকচুয়ালি ওই জায়গাটা হচ্ছে আপনার স্ট্র্যাটেজিটা কি থাকে? যেহেতু হিউম্যান ইন্টারাকশন প্রচুর, অবশ্যই যারা কম্পিটিটর আছে তারাও সেই জায়গাটাতে হচ্ছে কাজ করতেছে। তো আপনি সেই জায়গাটাতে হচ্ছে কিভাবে গ্যাপ অ্যানালাইসিস করেন এবং হচ্ছে কন্টেন্ট প্যাটার্নটা রেডি করেন, এবং হচ্ছে সেইখানে হচ্ছে একটা ভালো একটা র্যাঙ্কিং এর পর্যায়ে নিয়ে যান যে লোক সার্চ ভলিউমের কিওয়ার্ড গুলাকে আর কি। আচ্ছা আচ্ছা, লো সার্চ ভলিউম কিওয়ার্ড মূলত কোনগুলা হয়? লো সার্চ ভলিউম কিওয়ার্ড মূলত হচ্ছে লং টার্ম কিওয়ার্ড গুলা হয়, কিন্তু মানে এঙ্গেজিং কিওয়ার্ড গুলা, যেগুলাতে মানুষ প্রিসাইসলি সার্চ করে যে আমি ডিটারমাইন্ড যে আমি এই জিনিসটা পাইতে চাই অথবা এই জিনিসটা পাইতেছি। হ্যাঁ, জি জি জি। সেই ক্ষেত্রে হচ্ছে ওরা এই এই টাইপের কিওয়ার্ড গুলা দেখে। এখন এইগুলো আমি কিভাবে কাজ করবো বা এগুলাতে আমি কিভাবে গ্যাপ অ্যানালাইজ করবো? এখন আমি একটা জিনিস হচ্ছে যে আমার কম্পিটিটররা আসলে এই টাইপের কিওয়ার্ড গুলো নিয়ে কাজ করতেছে কিনা, যেহেতু এসইও মূলত রিভার্স ইঞ্জিনিয়ারিং এর বিষয়। তো আমি ফার্স্টে দেখবো যে এইটা আসলে এটা আমার সেলসে, বা আমি যখন আমি আমার সেলস টিমের সাথে কথা বলি। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার আছে, আমাদের অনেক এসইও যারা আছে, এসইও গাইরা আছে, ওরা সেলস এর সাথে কথা বলে না। হ্যাঁ, মানে আমি জানি, রিজন থাকতে পারে, অনেক রিজন থাকতে পারে। আমি জানি না কেন বলে না, অথবা ওদের কাছে হয়তো বা কন্টাক্ট নাই, বাট দেয়ার মাস্ট বি সাম অপশন যে কন্টাক্ট না থাকলেও আমার যে জানার ব্যাপারগুলো আছে সেগুলো আমি হয়তো সেলস এর কাছ থেকে যে মিডিয়াম আছে ওই মিডিয়ামের থ্রুতে আনতে পারি। জি জি জি। তো সেলস টিমের সাথেও আমি ওই যে কথা বলি যে হ্যাঁ, এই টাইপের কথা কি বলে, বা এই টাইপের কথা কি আপনাদের কাছে জিজ্ঞেস করে ওরা, বা এগুলা কি চায়? যদি চায় সেই ক্ষেত্রে ওইগুলো নিয়ে আমরা কাজ করব। আর ওই যে আরেকটা জিনিস হচ্ছে যে হ্যাঁ, লং টার্মের কিওয়ার্ড বা লং টেল কিওয়ার্ড গুলার হচ্ছে হয়তো বা সার্চ ভলিউম কম, কিন্তু এগুলা কিন্তু এঙ্গেজ হয় অনেক বেশি। এঙ্গেজ হয় অনেক বেশি এই কারণে, কারণ হচ্ছে যে এইগুলাতে পিপল মোটামুটি ডিটারমাইন্ড থাকে যে হ্যাঁ, এই যে যে লং টার্ম কিওয়ার্ড। কারণ হচ্ছে শর্ট টাইম তো আমি সাপোজ আমি কার রিপেয়ার লিখলাম, কার রিপেয়ার লিখে তো আমি কার রিপেয়ার সম্পর্কে ইনফো নিতে পারি যে অ্যাকচুয়ালি কার রিপেয়ার জিনিসটাকে খায় না মাথায় দেয়, অথবা যা কিছুই হোক এটা কি সার্ভিস নেওয়া যায়, বা এটা কেমনে কি কাজ করে। বাট যদি আমি বলি যে বেস্ট কার রিপেয়ার ইন ঢাকা, অথবা বেস্ট কার রিপেয়ার ইন অমুক জায়গা, সেই ক্ষেত্রে কিন্তু আমি বুঝতে পারতেছি যে না, আমি অমুক জায়গার যে বেস্ট কার রিপেয়ার আছে এই জিনিসটা আমি খুঁজতে চাইতেছি, কারণ আমি ওইখান থেকে আমি সার্ভিস নিতে চাই। তো জি সেই জি। ক্ষেত্রে এইভাবে হচ্ছে আমার লং টার্ম কিওয়ার্ড গুলো নিয়ে কাজ করতে হবে। এবং হচ্ছে এটার আইডিয়া জেনারেট করবো হচ্ছে আমি পিপল অলসো আর্টস থেকে, এফএকিউ সেকশন থেকে,
আবার আদার্স কম্পিটিটরস এর যে এফএকিউজ গুলো আছে এবং হচ্ছে ওদের যে লং টার্ম গুলা ইউজ করতেছে সেগুলো আমরা ওইখান থেকে কি করব, গ্র্যাব করবো, ডাটাগুলো স্ক্র্যাপ করবো। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। লোকাল এসইওর যে কিওয়ার্ড রিসার্চটা আছে, সো এইটা হচ্ছে বা হচ্ছে টপিক্যাল ক্লাস্টার হচ্ছে আমরা ক্রিয়েট করি। সো এইখানে হচ্ছে আপনি কোন টুলসটাকে হচ্ছে প্রাধান্য দিবেন, যে আপনার লাইক এসিএমরাশ বা ব্রাইট লোকাল, নাকি হচ্ছে ম্যানুয়াল ওয়ার্কটাকে? হুম, আচ্ছা। কিওয়ার্ড ক্লাস্টারিং এর ক্ষেত্রে এখন এটা এটা অনেকের ওয়ে অনেক রকম হয়। ফার্স্টে আমার এই যে মেন ক্যাটাগরি আছে বা মেন যে সার্ভিস আছে ওই সার্ভিসের এগেইনস্টে আমি খোঁজার চেষ্টা করি যে আরো সাব সার্ভিসেস গুলো আছে কিনা। তো যদি সাব সার্ভিসেস থাকে, ওই সাব সার্ভিসেস এর যে এলএসআই গুলো আছে সেইগুলো আমি ভাই বের করার চেষ্টা করি। ওকে, তো আমি ফার্স্টে করলাম কি, ফার্স্টে আচ্ছা আমি দেখাই। আচ্ছা, তো আচ্ছা আচ্ছা এটা দেখা যায়। একটু ফোকাস করলে ভালো হয়। ওকে, তো দেখা যাচ্ছে না লাইট। হ্যাঁ, আরেকটু সামনে নিয়ে আসেন ভাই। একদম উপরে যদি চিন্তা করি, আচ্ছা যাই হোক, একদম উপরের কথা যদি চিন্তা করি, ফার্স্টে আমি এখানে একটা মেইন কিওয়ার্ড দিলাম, মেইন একটা টপিক দিলাম। হ্যাঁ, এখানে একটা মেইন টপিক দিলাম, এর নিচে এখানে আরেকটা টপিক আছে সাব টপিক, এখানে আরেকটা সাব টপিক আছে, এখানে আরেকটা সাব টপিক আছে। তো আমি যখন মেইন টপিকটা রিসার্চ করতেছি, এটা তো আমার কোর টপিক। কোর টপিকের জি জি। এগেইনস্টে আমার যে আদার সাব সার্ভিসেস গুলো আছে, ওই সাব সার্ভিসেস এর এগেইনস্টে আমার এলএসআই গুলো কি কি আসতেছে, এগুলো আমি ফার্স্টে বের করি, ম্যানুয়ালি বের করি। আমি অনেক সময় দেখা যায় যে আমি সেমরাসের দিকে যাইও না। সেমরাস কি ডাটা কোথা থেকে নিতেছে? সেমরাস ডাটা নিতেছে আমার গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে। জি জি জি। কারণ ওর তো সম্পত্তি নাই, ও গুগলের এপিআই ইউজ করে হচ্ছে এইখান থেকে ডাটা গুলা নিয়ে মোটামুটি বিভিন্ন প্যারামিটার সেট করছে, ডিএপিএ এএস হ্যান ত্যান। হ্যাঁ, এগুলো দিয়ে হচ্ছে ও আর মতো অর্গানাইজ করছে, আমরা ওটা বুঝা বুঝা খাই। ওকে, ফার্স্টে মেইন কিওয়ার্ডের এগেইনস্টে সাব সার্ভিসেস গুলো আছে, ওই সাব সার্ভিসের এগেইনস্টে আমি কি কি কিওয়ার্ড গুলো পাইতেছি সেগুলো আমি দেখবো। 1 2 3 4 5, পাঁচটা কিওয়ার্ড আমি সাপোজ পাঁচটা সাব সার্ভিসেস আমি পাইলাম। পাঁচটার এগেইনস্টে প্রত্যেকটার এগেইনস্টে আমি আবার হচ্ছে আরো এলএসআই গুলা বের করলাম। এলএসআই গুলা বের করার পরে এখন হচ্ছে ওই যে সাব সার্ভিসেস গুলো আছে, সাব সার্ভিসেস গুলো আমি কি দিয়ে পুশ করব, আদার যে ইনপুট টাইপের কিওয়ার্ড গুলো আছে অথবা রিলেটেড আমার এনএলপি গুলো আমার ম্যাচ করতে পারতেছে সেগুলো আমি কি করবো। তো ওইটার এগেইনস্টে আমার কি কি টাইপের কিওয়ার্ড আসতে পারে সেগুলো আমি পিবলস থেকে নিতে পারি, আমার অ্যান্সার দা পাবলিক থেকে নিতে পারি, বা আদার যে রেডিট কোরা থেকেও নিতে পারি। তো এগুলা থেকে নিয়ে মোটামুটি আমার সবগুলা যখন আমার হাতে আসবে তখন হচ্ছে আমি চ্যাট জিপিটি অথবা ক্লাউড অথবা এই এখন অনেকগুলা এই প্রত্যেকটা জিনিসই ভালো ভালো রেসপন্স করে। ঠিক আছে, তো এইখান থেকে তারপর গড় কাছে, এখান থেকে হচ্ছে আমরা প্ল্যানিং করবো যে এই যে আমার আমার বলতে হবে কিন্তু যে আমার গোল হচ্ছে এটা, আমার বিজনেস গোল হচ্ছে এটা, আমার এইগুলো সার্ভিস দিয়ে আমি আমার বিজনেস মনিটাইজ করি এবং হচ্ছে এইগুলা দিয়ে আমি এইগুলাকে এনহ্যান্স করতে পারি। তো তখন ও হচ্ছে নিজে একটা প্ল্যান আপনাকে দিয়ে দিবে যে না, এইটা আমি এইটার পরে এটা হবে বা এইটার এগেইনস্টে হচ্ছে এই টপিকটা যাবে। তো এইভাবে হচ্ছে আমরা আসলে কিওয়ার্ড ক্লাস্টারিং করি। তাছাড়াও সেম রাশের ক্ষেত্রে যদি আসি, হ্যাঁ, সেম রাশের ক্ষেত্রে ওই যে আমি প্রত্যেকটা ডাটা পাইলাম, প্রত্যেকটা কিওয়ার্ডের লিস্ট পাইলাম, ওই কিওয়ার্ড লিস্ট কিন্তু আমার সেম রাশে করা যায়, মানে এন্ট্রি করা যায় বা সেম রাশে ফিট করানো যায়। ফিট করার পরে ওইখান থেকে আমি কিওয়ার্ড ক্লাস্টারিং করতে পারি। গুড, সেম রাশ যেহেতু আমার ক্লাস্টার করে দিতেছে অটোমেটিক, আমার তো প্রবলেম নেই ওইখান থেকে নিতে। এখন ওইখান থেকে এরপরে যদি আমি চাই যে না ওইটা আমি আরো এডিট করব বা আমি আরো এই আপ ডাউন করতে পারি অথবা প্লাস মাইনাস করতে পারি, সেক্ষেত্রে আমরা করতে পারি ম্যানুয়ালি। বাট ম্যানুয়ালের সব থেকে মজা বেশি। ম্যানুয়াল বলতে সবকিছুতে এখন আমরা অটোমেট করি। ম্যানুয়াল বলতে সেম রাশ বাদ দিয়ে হয়তোবা যে কোনো চ্যাট জিপিটি অথবা অথবা পারপ্লেক্সিটি, এইগুলাতে হচ্ছে অ্যানালিটিক্যাল অথবা এই টাইপের কাজ ওরাও খুব ভালো করতে পারে। তো ভাই নেক্সট, থ্যাংক ইউ। নেক্সট কোশ্চেনটা হচ্ছে ভাই, আমাদের হচ্ছে যে লোকাল এসইওর যে কন্টেন্ট প্ল্যানিংটা করি মান্থলি, সেটা হচ্ছে হোম পেজ তো আমাদের থাকেই। তো নতুন বিজনেস হইলে নতুন বিজনেসের জন্য হচ্ছে একটা প্ল্যান করি।
পাশাপাশি হচ্ছে যে পুরাতন বিজনেসের ক্ষেত্রে যে হচ্ছে আপনি কন্টেন্ট প্ল্যানিংটা কিভাবে করেন, সার্ভিস পেজ থাকে এবং হচ্ছে বিভিন্ন লোকেশন পেজ থাকে, সেই জায়গাটায় হচ্ছে আপনার স্ট্র্যাটেজিটা কি থাকে? আচ্ছা, ফার্স্টে আসবো হচ্ছে ওল্ড বিজনেস গুলো। তো জি জি। ওল্ড বিজনেসের ক্ষেত্রে যে আমি বলি, তাহলে এখন ওই ওল্ড বিজনেসের যে আমার ওই যে ঘোরাফেরা একটা জিনিসই আসতেছে, যে ওই ওল্ড বিজনেস কি একটা সার্ভিস দেয় নাকি মাল্টিপল সার্ভিস দেয়। মানে আহ, এই আমি যতগুলো দেখি সার্ভিসই দেখি, প্রত্যেকটা জিনিসই আবার পরে আমি কিন্তু মাইক্রো নিশে ডিভাইড করতে পারি, ভাগ করতে পারি। সাপোজ একটা জি জি। ফটোগ্রাফার আছে, ফটোগ্রাফার কিন্তু এই বার্থডে ফটোগ্রাফি করতে পারে, ওয়েডিং ফটোগ্রাফি করতে পারে, ও টিভি কমার্শিয়ালের ফটোগ্রাফি করতে পারে, তারপরে ও হচ্ছে অ্যাডভার্টাইজিং এর ফটোগ্রাফিও করতে পারে। তো এইখানেও কিন্তু আমি ফটোগ্রাফির জিনিসগুলো আমি আলাদা আলাদা ভাগ করতে পারতেছি। তো ফার্স্টে আমি দেখবো হচ্ছে আমার ওই যে ওয়েবসাইটটা আছে, ওই ওয়েবসাইটে হচ্ছে জাস্ট হোম পেজ, সার্ভিস পেজ, অ্যাবাউট পেজ, কন্টাক্ট পেজ এইভাবে দেওয়া আছে কিনা। যদি এইভাবে থাকে সেই ক্ষেত্রে ওই সার্ভিস পেজে আমি একটা ব্রিফ ডিসকাশন করব। ব্রিফ ডিসকাশন করার পরে ওইটার এগেইনস্টে আমি আবার এই সার্ভিস গুলা, যে ওই যে আদার্স যে সার্ভিস গুলো আছে, সাপোজ টিভি কমার্শিয়ালের জন্য, অথবা বিবাহের জন্য, অথবা বার্থডের জন্য, অথবা এনি আদার্স অন্য কোনো প্রোগ্রামের জন্য, সাপোজ কনসার্ট, এই টাইপের। তো মেইন সার্ভিসের এগেইনস্টে আমার ভিতরে ভিতরে আমি ট্রাই করবো যে আমি আলাদা সাব সার্ভিস গুলা করতে পারি কিনা, অথবা আমি সাইলো স্ট্রাকচার ওয়াইজ আমি ভাগ করতে পারি কিনা, এটা করব যদি স্কোপ থাকে। আর যদি দেখা যায় যে একটা বিজনেসই থাকে অথবা একটা সার্ভিসই থাকে, ধরেন যে আমি খালি ওয়েডিং ফটোগ্রাফি সার্ভিস দিই, আমার বাড়ি হলো নিউ ইয়র্ক, তো এই ক্ষেত্রে আমি কি করতাম, আমি কি করতাম, আমি যদি ওয়েডিং সার্ভিসেই দেই, ওয়েডিং ফটোগ্রাফি সার্ভিসই দেই, সেই ক্ষেত্রে আমি করবো হচ্ছে নিউ ইয়র্কের যে জায়গাগুলো আছে এগুলো আমি ভাগ করতাম। তারপর নিউ ইয়র্কের বড় আছে 5টা, আমার ইয়ে আছে, ম্যানহাটন আছে, ব্রুকলিন আছে, কুইন্স আছে, স্ট্যাটেন আইল্যান্ড আছে, আর হইলো মেবি আমি ভুলে গেছি। যাই হোক। হুম হুম। তো সমস্যা নেই। এই পাঁচটা অনুসারে আমি কি করতাম, ওয়েডিং সার্ভিস ইন ম্যানহাটন, ওয়েডিং সার্ভিস ইন ব্রোঞ্জ, ওয়েডিং সার্ভিস ইন ব্রুকলিন, এইভাবে হচ্ছে আমরা স্ট্রাকচার করতাম। সেই ক্ষেত্রে আমার হয়তো কি, আমি যখন ব্রুকলিনে সার্চ করতে পারতেছি, ব্রুকলিনে আমি র্যাঙ্ক করতে পারতেছি, অথবা যদি কেউ সার্চ করে যে ওয়েডিং সার্ভিস নিয়ার মি, সেক্ষেত্রে যখন আমি ব্রুকলিন দিয়ে অপটিমাইজ করবো, সেক্ষেত্রে কিন্তু আমি ব্রুকলিনে মোটামুটি সার্ভে র্যাঙ্ক করতে পারবো। ওকে। জি তো জি। ব্রুকলিনের সার্ভে র্যাঙ্ক করতে পারবো, অথবা ব্রুকলিনের ওই লোকেশনে হচ্ছে আমাকে দেখাবে। ওইখানে যখন দেখাবে তখন আমি আবার কি করছি, ব্রুকলিন থেকে কিন্তু আমি লিঙ্ক জুস পাস করতেছি আমার মেইন পেজে, মেইন সার্ভিস পেজ অথবা হোম পেজে। তো এইখান থেকেও আমার এই 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 র্যাঙ্কিং ফ্যাক্টর গুলা এখান থেকে এখানে ডাইভার্ট হয় বা পাস হয়। তো এইভাবে মূলত আমি বিজনেস গুলো প্ল্যান করি। ওল্ড বিজনেসের ক্ষেত্রে হয়তো বা আমি নতুন করে আরো প্ল্যান দিই, নতুন হুম বিজনেসের হুম। ক্ষেত্রে আমি এইভাবে প্ল্যান বানায় নিই শুরু থেকে। তো প্ল্যানিং মোটামুটি কাইন্ড অফ সেমই। এখন হয়তো বা যদি একটা বিজনেস থাকে তাহলে হয়তো আমি আলাদা আলাদা ডিফারেন্ট লোকেশন ওয়াইজ আমি পেজ ক্রিয়েট করি। আর যদি আমার দেখা যায় যে আমার মাল্টিপল থাকে, লোকেশন থাকে অথবা মাল্টিপল সার্ভিস থাকে, সেক্ষেত্রে মাল্টিপল সার্ভিস অনুসারে হচ্ছে আমি এই পেজ গুলা বা ল্যান্ডিং পেজ গুলা ক্রিয়েট করি। ভাই, যে কন্টেন্ট যখন হচ্ছে আমরা দেই বা আমাদের যে হচ্ছে সার্ভিস পেজ গুলা থাকে বা লোকেশনাল পেজ গুলা থাকে, ওইখানে হচ্ছে যে অনেক সময় অনেক বিজনেসকে দেখি যে হচ্ছে আপনার রিভিউ অ্যাড করে বা হচ্ছে আপনার ম্যাপ ইনভার্ট করে বা হচ্ছে স্পেসিফিক এরিয়া আপনার অ্যাড করে। তো অনেক সময় দেখা যায় হচ্ছে টুরিস্ট এরিয়া, যে হ্যাঁ একটা বিজনেস আছে ওই এরিয়ার আশেপাশে হচ্ছে টুরিস্ট এরিয়া গুলো অ্যাড করে। তো এইটা অ্যাকচুয়ালি হচ্ছে কেন করে, বা হচ্ছে এটা কি আপনার লোকাল ইস্যুতে কি কোনো ইম্প্যাক্ট ফেলে কিনা, একটু যদি শেয়ার করতেন। আর এফএকিউটা হচ্ছে কি প্রতিটা সার্ভিস পেজেই রাখা দরকার, নাকি হচ্ছে জাস্ট হোম পেজ বা স্পেসিফিক কোনো সার্ভিস পেজ আর হচ্ছে আপনার যে লোকেশনাল পেজগুলো আছে ওগুলাতে রাখলেই হয়? আচ্ছা, আচ্ছা, ফার্স্ট হচ্ছে ম্যাপ এমবেড করার যে ব্যাপারটা। হ্যাঁ,
আমার লোকেশন পেজ গুলাতে ম্যাপ এমবেড করা, এটা হচ্ছে লোকাল এসিওর একটা আপনি বলতে পারেন রুলস এর মতো এটা কাজ করে। কারণ হচ্ছে আমার ওয়েবসাইট ওই লোকেশন পেজ যদি আমার গুগলে র্যাঙ্ক করা থাকে এবং ওইটার ভিতরে যদি আমার ওই লোকেশনটা থাকে, ম্যাপ এমবেড করা থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু গুগল এইখান থেকে আবার গুগলের ক্রলার এইটাতেও আসতেছে এবং ওইটাতে যে আমার ট্রাফিক ড্রাইভ করতেছি ওটা তো আমার র্যাঙ্কিং আছে। সাপোজ সাপোজ ওই লোকেশন পেজ আমার র্যাঙ্কিং আছে এবং ওই লোকেশন পেজে আমার ট্রাফিক যাচ্ছে, ট্রাফিক জি যাওয়ার পরে আমার আবার ম্যাপও দেখতে পারতেছে এবং ওইখান থেকে ম্যাপে হচ্ছে ট্রাফিক ঢুকতেছে। তার মানে কি কাস্টমার জার্নিটা কিন্তু ঘুরে ফিরে আবার ম্যাপে যাচ্ছে এবং কি জি ম্যাপ জি হয়তো ভিজিট করতেছে। তো যখন ম্যাপ ভিজিট করবে, এখন ওয়েবসাইট হোক, জিবিপি হোক, আর হোয়াট এভার, এইখানে যখন দেখবে যে গুগল দেখবে যে কাস্টমার ইন্টারাকশন হচ্ছে, তখন গুগল ভাববে যে না, এই ব্যবসা আসলে ভালো করতেছে অথবা এই ব্যবসা রানিং বিজনেস। তো তখন এটাকে গুগল প্রায়োরিটি দিবে। 2 নাম্বার হচ্ছে আদার্স লোকেশন গুলো থাকে। আচ্ছা আমি বলি ধরেন যে আমার একটা বিজনেসের লোকেশন হচ্ছে এই এই দুবাইতে অথবা আবুধাবিতে। হুম। অথবা আমি আবুধাবিতেই গাড়ির রেন্টাল সার্ভিস দিই। হুম। জি জি অথবা জি ধরলাম যে আমি আবুধাবির যে কোনো একটা এরিয়াতে, ধরো এক্স এক্স এই এরিয়াতে হচ্ছে আমি লন্ড্রি সার্ভিস দিই। তো লন্ড্রি সার্ভিস ইন ওয়াই অথবা লন্ড্রি সার্ভিস ইন এক্স, এখন আমার যে কারেন্ট লোকেশন আছে এই লোকেশন থেকে আমার লন্ড্রির দূরত্ব কতটুকু, এই ড্রাইভিং লোকেশনটুকু আমরা ওয়েবসাইটে অ্যাড করতে পারি। ঠিক আছে। ড্রাইভিং লোকেশন, ড্রাইভিংটা যখন আমি ড্রাইভিং যে অ্যাড করলাম বা ড্রাইভিং ডিরেকশন যে অ্যাড করলাম, আমার একটা একটা ইউজার যখন এই ওয়েবসাইটে ঢুকবে, ড্রাইভিংটা দেখতে পাবে, তখন কিন্তু গুগল ওইটাকে আমার একটা এক্সপিরিয়েন্স হিসেবে ধরে নেবে যে এখান থেকে অ্যাকচুয়ালি ও ড্রাইভিং দেখতেছে বা ড্রাইভিং দেখতে পাচ্ছে। তো একটু ইন্টারাপ্ট করি লিখন ভাই। আচ্ছা, এই যে যে আমরা হচ্ছে যে পেজের ভিতর যে হচ্ছে ম্যাপটা এমবেড করতেছি, এটা হচ্ছে পারফেক্ট এমবেডের লোকেশন কোনটা? লাইক হচ্ছে টপ সেকশনে বা হচ্ছে আমরা যেটা হিরো সেকশন বলি ওই জায়গাটায়, নাকি হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে ফুটার সেকশনের কোনো জায়গায়, বা নাকি হচ্ছে মিডল পয়েন্টে? ওইটাও যদি একটু মেনশন করতেন। আচ্ছা, এইখানে কিন্তু আমি দুইটা জিনিসের কথা বলছি, একটা হচ্ছে ড্রাইভিং ডিরেকশন জি আর জি একটা হচ্ছে এমনিতে যে আমরা ম্যাপ এমবেড করি সেটা। জি এখন জি ড্রাইভিং ডিরেকশন আমি কোথায় দেব? যদি আমার পেজের কোনো স্ট্রাকচারে আমি ড্রাইভিং ডিরেকশন অথবা এই যে এরিয়া গুলা নিয়ে কথা বলি, এই এরিয়া গুলা নিয়ে কথা বলি, সেই ক্ষেত্রে ওই এরিয়ার আশেপাশে যে পাশে যে আমি সাইডে ইমেজ ইউজ করি, ওই ইমেজের ওই জায়গাতে আমি হচ্ছে ম্যাপ ইউজ করবো ইমেজের বদলে। জি জি এক। আর যদি দেখা যায় যে না, ড্রাইভিং ডিরেকশন বা এই টাইপের কোনো আমরা ইউজ করতেছি না, সেই ক্ষেত্রে আমার ওয়েবসাইটে ফুটার সেকশনে ইউজ করলেও কোনো সমস্যা নেই। মানে এটা খরচ না যে আমার উপরে ইউজ করতে হবে অথবা নিচে ইউজ করতে হবে। এটা আপনি ওয়েবসাইট স্ট্রাকচার অনুসারে আপনি বুঝতে পারবেন। ভাই, রিভিউর বিষয়টা, যে অনেক সময় যে হচ্ছে আমরা দেখি যে আপনার ল্যান্ডিং পেজ গুলাতে বা হচ্ছে সার্ভিস পেজ গুলোতে রিভিউ অ্যাড করে, যে গুগল থেকে নিয়ে আসে বা আদার্স যেই আপনার রিভিউ প্ল্যাটফর্ম গুলো থেকে সেখান থেকেও নিয়ে আসে। তো হুম। এটা কতটুকু কার্যকরী? এটা কাজ করে। তার কারণ হচ্ছে গুগল তো, আমরা তো ইএটি সম্পর্কে সবাই জানি। জি 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 তো ট্রাস্টওয়ার্দিনেস, ইএটির একটা টার্ম হচ্ছে ট্রাস্টওয়ার্দিনেস বা ট্রাস্ট। তো সেই ক্ষেত্রে ট্রাস্টের ক্ষেত্রে হচ্ছে আমার মানুষ কিভাবে আমাকে করবে, ট্রাস্ট করবে, অথবা গুগলে আমাকে কিভাবে ট্রাস্ট করবে। তখন যখন আমি দেখাইতে পারবো যে ট্রাস্ট পাইলটের আমার 10,000 আছে, রিভিউ আছে, অথবা ট্রাস্ট পাইলটের আমার 1,000 রিভিউ আছে এবং ওটা দেখাও যায়, হুম হুম সেই ক্ষেত্রে ওইটা আমার ইউজারের হচ্ছে একটা বিহেভিয়ার চেঞ্জ হবে, ইউজার আমাকে ট্রাস্ট করবে, প্লাস হচ্ছে গুগল ওইটাতে ট্রাস্ট গেইন করবে এবং হচ্ছে এটাতে আমার অথরিটি দিবে। এবং এটা মাস্ট অ্যাড দ্য রিভিউ সেকশন। অনেকে অ্যাড করে না, অনেকে অ্যাড করে, বাট এটা করতেই হয়। টেকনিক্যাল এসইওর বিষয়টাতে যদি আসি, যে হচ্ছে লোকাল এসইওতে হচ্ছে আর কোন কোন আপনার বিষয়গুলোতে হচ্ছে মানে টেকনিক্যাল পার্ট হচ্ছে আপনি বেশি ফোকাস দেন, আর সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে স্কিমা, হুম। যে টেকনিক্যাল এসইওর এখানে, তো এইখানে হচ্ছে আপনি অ্যাকচুয়ালি হচ্ছে কোন কোন বিষয়গুলো হচ্ছে ফলো করেন, বা হচ্ছে আপনি কি কোনো নির্দিষ্ট
স্কিমা কি হচ্ছে আপনার রেডি করে রাখেন, নাকি অ্যাজ ইউজুয়াল হচ্ছে যে বিভিন্ন স্কিমা অনলাইনে পাওয়া যায় ওইগুলো হচ্ছে আপনি নিয়ে এসে জাস্ট ইমপ্লিমেন্ট করেন? হুম। আচ্ছা, টেকনিক্যালের ক্ষেত্রে যদি আমি আসি, টেকনিক্যালের ক্ষেত্রে আমার অ্যাজ ইউজুয়াল কি ইস্যু গুলা হয়, যদি দেখা যায় যে আমার পেজের সংখ্যা বেশি হয়, বা সাপোজ আমি যেভাবে লোকেশন গুলা স্ট্রাকচার করি, সেই ক্ষেত্রে আমার কি ইস্যু গুলা হইতে পারে, আমার ক্যানোনিক্যাল ইস্যু হইতে পারে। যেহেতু আমার সেম টাইপের সার্ভিস নিয়ে আমি বিভিন্ন জায়গায় কথা বলতেছি, সেই ক্ষেত্রে আমি সেলফ ক্যানোনিক্যাল করে দিব প্রত্যেকটা পেজ। এই একটা জিনিস। আমার আর একটা জিনিস হচ্ছে, সাপোজ আমরা এই জিনিসটা ভুল করে ফেলি। আমরা কি করি, এই এই সাপোজ আমার স্ট্রাকচার একটা পছন্দ হয়েছে, ডেভেলপারের স্ট্রাকচার হচ্ছে আগে অন্যটা ছিল। তো আমি যখন পেজ গুলা অন্যান্য পেজে বা অন্যান্য স্ট্রাকচারে আমি সাজাই, অথবা অন্যান্য ইউআরএল স্ট্রাকচারে আমরা সাজাই, সেক্ষেত্রে পরবর্তীতে রিডাইরেকশন করে দিই সোর্স পেজ থেকে, ওই রিডাইরেকশনের যে আগের ইউআরএলটা ছিল ওইটা আমরা উইথড্র করি না। এই উইথড্র না করলে পরবর্তীতে আমার ওই জিনিসটা রিডাইরেক্ট হয়ে আমার নতুন পেজ গুলাতে যাচ্ছে। এখন যেই জায়গাগুলোতে সাপোজ আমার ওয়েবসাইটের অন পেজের ক্ষেত্রে কিন্তু আমার ওই রিডাইরেকশনের এই ব্যাপারগুলো আমি অ্যাভয়েড করতে পারি, বা এই জিনিসগুলো হচ্ছে আমি ফিক্স করতে পারি। কারণ হচ্ছে আমি তো জানি, আমি আমি স্ট্রিমিং ফাঁকে যদি ফালাই, সেই ক্ষেত্রে আমি বুঝতে পারবো যে আমার সোর্স ইউআরএল কোনটা, আমার ডেস্টিনেশন ইউআরএল কোনটা। সেক্ষেত্রে আমি রিডাইরেকশন গুলো আমার ফিক্স করতে হবে, কারণ রিডাইরেকশন যদি আমি ফিক্স না করি, আমার যে গুগলের তো ক্রল বাজেট আছে, গুগল চাই হচ্ছে সবথেকে কম বাজেটে সবথেকে এফিসিয়েন্ট ডাটা হচ্ছে আমার ইউজারকে শো করতে। সেই ক্ষেত্রে রিডাইরেকশন হচ্ছে আমি ফিক্স করবো। পুরোপুর তো একটা মানে ঠাড়া পড়া টাইপের ইস্যু, পুরোপুর থাকা যাবে না। সাপোজ আমি একটা ইউআরএল আছে, ইন্ডেক্সও আছে, বাট ওই পেজের ভিতরে হচ্ছে কোনো ডাটা নাই, এইগুলা। প্লাস হচ্ছে আরেকটা জিনিস, কাস্টম ওয়েবসাইট যদি থাকে, কাস্টম কাস্টম বিল্ড ওয়েবসাইট যদি থাকে, সেই ক্ষেত্রে ওয়েবসাইটের পিছনে প্যারামিটার সেট হয়, প্যারামিটার তৈরি হয়। সাপোজ কেমন, ধরেন যে xyz.com স্ল্যাশ এই স্ল্যাশ হচ্ছে এসইও সার্ভিস, অথবা স্ল্যাশ হচ্ছে ওয়েব ডিজাইন অথবা ইউএক্স ডিজাইন, স্ল্যাশ হচ্ছে প্যারামিটার xyz 1 2 3 4 5 6 হ্যাশট্যাগ whatever। এত বড় একটা প্যারামিটার হয়। এই প্যারামিটার গুলো যেন অ্যাড না হয়, এর কারণে হচ্ছে আমার ওই যে ইউআরএল গুলো যে উৎপন্ন হচ্ছে, বা ইউআরএল গুলো যে ক্রিয়েট হচ্ছে, এগুলা আমার robot.txt থেকে করে দিতে হবে, ব্লক করে দিতে হবে, যেন এগুলো ইন্ডেক্স না হয়, প্যারামিটার যুক্ত এগুলা। প্লাস হচ্ছে প্যারামিটার যেন না হয়, অটো ক্রিয়েট না হয়, এবং সেগুলো যেন আমার গুগল ফিড না করে, সেটা ডেভেলপারকে বলে দিবেন, যেন আমার প্যারামিটার গুলো যেন না আসে। কারণ প্যারামিটার আসতেছে, প্লাস হচ্ছে আবার ওই ওয়েবসাইটের যে প্যারামিটার সহ পেজ, ওইটাও ইন্ডেক্স হইতেছে, প্লাস হচ্ছে আমার অ্যাকচুয়াল যে পেজ, ওইটাও ইন্ডেক্স হচ্ছে। দুইটাতে সেম কন্টেন্ট, দুইটাতে সেম ইউআরএল, একটাতে প্যারামিটার সহ, একটাতে প্যারামিটার সারা। তার মানে কি, এখানেও কিন্তু আমার এই ক্যানিবালাইজেশন ইস্যুটা আসতেছে, বা এই ক্যানোনিক্যাল ইস্যুটা হবে। তো এই জিনিসটা অ্যাভয়েড করার জন্য ডেভেলপারের সাথে আগে কথা বলবেন। আপনি ফার্স্ট আগে অ্যানালাইসিস করবেন ফাইল গুলা বা ইউআরএল গুলা, যে আমার এই টাইপের ইস্যু গুলো আছে কিনা। ধরেন যে আমার এই সার্চ কনসোলে, আমি সার্চ কনসোলে আমারটা দেখাবো না। আচ্ছা, সার্চ কনসোলে যদি দেখাইতে পারতাম সেক্ষেত্রে আরো ভালো হতো। সার্চ কনসোলে দেখবেন হোল যে পেজেস গুলো আছে, ওখানে ফিল্টার করার অপশন থাকে, অল পেজেস, আর কিছু আছে যে সাবমিটেড পেজেস। অল পেজেস এর থেকে সাবমিটেড পেজ গুলো মাইনাস করবেন, মাইনাস করার পরে দেখবেন যে অল পেজ থেকে সাবমিটেড পেজেস কিছু একটা এক্সট্রা থাকে। এক্সট্রা পেজ গুলো তো আমি বানাই নাই, জি জি। রোবট বানাইছে, অটোমেটিক ক্রিয়েট হয়েছে, বট ক্রিয়েট করছে, ওইগুলো তো আমার কোনো কাজে আসতেছে না। তো ওইগুলো হচ্ছে রিমুভ করে দিতে হবে। তারপরে আসে হচ্ছে স্কিমার ক্ষেত্রে। স্কিমার ক্ষেত্রে আসলে বিজনেসের বা লোকাল বিজনেসের স্কিমা মূলত কোনগুলা হয়? লোকাল স্কিমা হয়, অর্গানাইজেশন স্কিমা হয়। অনেকে হয় একটা ইউনিভার্সাল স্কিমা ক্রিয়েট করে একটা ইউনিভার্সাল স্কিমা দিয়ে ফুল ওয়েবসাইট চালাই দেয়। এখন একটা ইউনিভার্সাল স্কিমা ক্রিয়েট করে ফুল ওয়েবসাইট চালাবেন আপনি কোন ক্ষেত্রে? যখন আপনার এফএকিউ সেকশন একবারই আপনি ইউজ করবেন, একবার ইউজ করবেন। এখন এফএকিউ সেকশন আমার মাল্টিপল টাইম কখন ইউজ করতে হয়? এফএকিউ আমি মাল্টিপল টাইম ইউজ করতে হবে তখন যখন আমি মাল্টিপল সার্ভিস সম্পর্কে বলতেছি, অথবা মাল্টিপল লোকেশন সম্পর্কে আমি
আমার ল্যান্ডিং পেজ গুলোতে বলতেছি। সেই ক্ষেত্রে আমার এফএকিউ গুলো হচ্ছে ওই এরিয়া অথবা ওই সার্ভিস সেন্ট্রিক হবে। তার মানে কি, আমার সার্ভিসের যে ডেসক্রিপশন আছে বা সার্ভিস টাইপের যে ইয়ে আছে, স্কিমা আছে বা লোকাল স্কিমা আছে, অর্গানাইজেশন স্কিমা আছে, এটা আমার থাকবে। পরবর্তীতে আমি এফএকিউ স্কিমাটা জাস্ট পরে অ্যাড করে দিব। কারণ যদি আবার ইয়েতে থাকে, কি বলে, আমার যদি এই এই ওয়ার্ডপ্রেসে থাকে, সেই ক্ষেত্রে তো ওয়ার্ডপ্রেস এই বিভিন্ন ইগুলো আছে, কি বলে ওটারে, প্লাগইন গুলো আছে, প্লাগইন গুলো এসিও প্লাগইন গুলো অটোমেটিক স্কিমা ডিটেক্ট করে নেয় বা ওইখান থেকে আপনি ফেচ করতে পারবেন স্কিমা। আর যদি দেখা যায় প্লাগইনের স্কিমা প্লাস হচ্ছে আপনার এক্সটার্নাল স্কিমা দুইটা করে কনফ্লিক্ট করে, সেই ক্ষেত্রে এই এসিও প্লাগইনের স্কিমা গুলো আপনি অফ করে দিয়ে আপনি নিজের পছন্দ মতো স্কিমা অ্যাড করতে পারবেন। এই একটা বিষয়। তার সাথে সবগুলা টপিক নিয়ে আপনি একটা ইউনিভার্সাল স্কিমা আপনি হোমে অ্যাড করে দিবেন। তাহলে বারবার আপনার প্রত্যেকটা সার্ভিসে স্কিমা অ্যাড করতে হবে না। ভাই আরেকটা যে বিষয় যে সিটিএ ম্যানিপুলেশন বা সিটিআর ম্যানিপুলেশন, তো ওই জায়গাটাতে হচ্ছে আপনার ওপিনিয়নটা কি, বা হচ্ছে এরকম কোনো টুলস আছে কিনা, বা এটা কতটুকু কার্যকারিতা? তো অনেক সময় বাইরে শুনি যে হ্যাঁ বিভিন্ন টুলস পাওয়া যায়, বা অনেকেই লোকাল ইস্যু মানেই বুঝে যে হ্যাঁ সিটিআর হচ্ছে ম্যানিপুলেশন করা। সিটিআর ম্যানিপুলেশনে এটা তো ভাই হারাম। সিটিআর ম্যানিপুলেশন আমি সাপোর্ট করি না। এক নাম্বার, সিটিআর ম্যানিপুলেশন করা যায়, হ্যাঁ সিটিআর ম্যানিপুলেশন করা যায়। সিটিআর বুস্টার আছে, অথবা ধরেন যে সিটিআর অ্যাসিনিয়েশন বা অ্যাসেন্স, এই একটা টুল আছে। ওকে, তো এইগুলা দিয়ে হচ্ছে আপনি সিটিআর ম্যানিপুলেট করতে পারবেন। হ্যাঁ, সিটিআর যখন ম্যানিপুলেট করবেন আপনি ডিরেক্টলি, যখন আমি ওই পার্টিকুলার ইউআরএল আমি সিটিআর ম্যানিপুলেট করতে যাব, ওইটা যদি গুগল বুঝতে পারে সেই ক্ষেত্রে আপনাকে পং করে দিবে, আপনি গুগলে থাকতে পারবেন না। ঠিক আছে, তো ওই আপনি প্যারালাইজ হবেন। সেই ক্ষেত্রে ডিরেক্টলি ওই ইউআরএল এ দিব না, আমি ওই ইউআরএল এর আগে অন্য কোনো একটা ব্লগ দিব অথবা অন্য একটা টপিক দেবো, ওই টপিকে আমি সিটিআর ম্যানিপুলেট করবো। ওইখান থেকে যখন ট্রাফিক ঢুকবো, ওইখান থেকে যখন আমি ইউআরএল করতেছি, এমবেড করতেছি, ইন্টিগ্রেট করতেছি, তখন লিঙ্ক জুস ওইখানে পাস হবে। তাহলে আমার যে মেইন আপেল আছে, এই আপেল মানে আর কি কেউ খাইতে পারবে না, এটা ফ্রেশ থাকবে। আর যদি ডিরেক্টলি আপনি ওপেনলি খাইয়া দেন, তাহলে কিন্তু ওই যে যেটা বললাম ওইটাই হওয়ার সম্ভাবনা থাকবে। আর স্পাম ফাইটিংটা হচ্ছে ভাই কতটুকু লজিক্যাল, যে এটা কি হচ্ছে এখনো সবাই করে কিনা, বা হচ্ছে স্প্যাম সাজেশন? ফাইটিং লজিক্যাল, স্প্যাম ফাইটিং হালাল জিনিস। আপনি মনে করেন মিছা কথা কইছেন, এখন আমি কইতাছি যে এই বেটা মিছা কথা কইছে, এই হলো স্প্যাম ফাইটিং। কারণ হচ্ছে ধরেন যে আপনি আপনার হলো লোকের আপনার নামের মধ্যে লাগাই রাখছেন হলো আপনি বেস্ট এক্স এক্সপার্ট ইন বাংলাদেশ, কিন্তু ইউ আর নট অ্যাকচুয়ালি বেস্ট এক্স এক্সপার্ট। ধরে নিলাম আপনি এক্স এক্সপার্ট, আমি জানি, হ্যাঁ, বাট ধরে নিলাম যে আপনি আসলে না। তখন কি জায়গায় এখানে উচিত ছিল যে জাস্ট কামরুল হাসান দেওয়া অথবা লিখন আহমেদ দেওয়া। আমার পিছনে আমি আর একটা লাগাই রাখছি লেনজুর, যে আমি বেস্ট এক্সপার্ট ইন বাংলাদেশ। ব্যবসার নাম তো বেস্ট এক্সপার্ট ইন বাংলাদেশ না, ব্যবসার নাম হচ্ছে লিখন আহমেদ, অথবা ব্যবসার নাম হচ্ছে আমার ধরা যে আইফোন, অথবা ধরা যে হোয়াটএভার। তো ওখানে আপনি আরে রিপোর্ট মারবেন, এটা তো আপনি হালাল, এটাতে কোনো সমস্যা নেই। এটা আপনি একবারে কোনো নিশ্চিন্তে আপনি স্পম ফাইটিং করবেন। স্পম ফাইটিং ভালো জিনিস। আপনার যদি কম্পিটিটরে আপনি কোনোভাবে না পারতেছেন সরাইতে, সরাইতে না, কম্পিটিটরে সরানোর সবার ফার্স্টের কাজ হচ্ছে স্পম ফাইটিং করবে। ভাই আমার এন্ড থেকে হচ্ছে আপাতত হচ্ছে আর কোনো কোশ্চেন নাই। তো এখন যারা অডিয়েন্স আছে ওনাদের কাছ থেকে হচ্ছে কিছু কোশ্চেন আমরা নেই। তো আপনারা যারা হচ্ছে কোশ্চেন করবেন, একটু কাইন্ডলি হচ্ছে ফার্স্টে হ্যান্ড রাইজ করেন। হ্যান্ড রাইজ করার পর হচ্ছে একজন একজন করে হচ্ছে কোশ্চেন গুলো করেন, আর হচ্ছে লিখন ভাই হচ্ছে সেই কোশ্চেন গুলোর হচ্ছে অ্যান্সার দিবে। হ্যাঁ ভাই, যে আপনি মাইক অন করে আপনার কোশ্চেনটা করেন। কথা বলতে পারবো ভাইয়া? আসসালামু জি জি। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আপনি তো মানে খুবই মানে এক্সপার্ট পারসন মনে হইতেছে আর কি। না আমি না যদিও খুব ভালো মানে এসইও ইয়া জানি না। আমি আসলে ভাইয়া বলি, আমি একটু ফ্র্যাঙ্কলি বলি, আমি একটা স্যাস অ্যাপ ইয়ে করতেছি, আমি সিস অ্যাডমিন মূলত।
আপনার টেকনিক্যাল ওই যে এমএক্স টুলবক্স আছে না, বা ডিএনএস চেকার এগুলো। হুম। তো ওটা আমি ডেভেলপ করতেছি আর কি। তো ওখানে আপনার বেসিক্যালি আপনার ডিএনএস চেকিং, ইমেল সিস্টেম চেকিং, তারপরে আপনার ইমেল মার্কেটিং এর জন্য যে ইয়াগুলো লাগে ওই ওই ধরনের আর কি যত চেকিং আছে ওগুলো করতে পারবে আর কি। তো এটা একটা ফ্রি টুল হিসেবে আমি এটা এস্টাবলিশ করব। তো এখানে এখন আমি বুঝতেছি না আসলে যে এইটা তো টেকনিক্যাল ওয়েবসাইট, এটার অডিয়েন্স খুবই কম, এবং যারা আসবে হয়তো তারা এটা ইউজ করার জন্য আসবে। তো এই ধরনের ওয়েবসাইট গুলোকে আসলে মানে কিভাবে এসইও করতে হয় বা কি করব আসলে, মানে আমি খুব ভালো জানি না, আচ্ছা। বুঝতেছি না আসলে। আগে তো আমি ব্লগ লিখতাম, হ্যাঁ, আমার ব্লগ গুলো সবগুলোই খুব ভালো, গুগলের ফার্স্ট পেজেই আছে, প্রায় 12-14টা আর্টিকেল লিখছি, সবগুলো পিলার আর্টিকেল, সবগুলোই গুগলের র্যাঙ্ক, এবং অনেক দিন ধরে প্রায় 10 বছরের বেশি সময় ধরেই ওগুলো আছে, ওই ফার্স্ট পেজেই আছে। হুম হুম। আপনার এখন তো আর ব্লগ তো নাই, তো এখন ব্লগ আর করতেছি না, তো এখন টুলস ওয়েবসাইট করে ওটাকে র্যাঙ্ক করতে চাচ্ছি আর কি, যে এখন টুলস ইনক্লুড থাকবে আর কি, শুধু ব্লগ না। আর আমি একটু বলি যে আমার এই 8-10টা আর্টিকেলেই আপনার প্রতি মাসে আপনার সর্বোচ্চ 13,000 পর্যন্ত আর ইয়া ভিউয়ার উঠছিল। জার্মানি ইউএস এর ইয়া হচ্ছে বেশি, এই আর কি। তো আর এর আচ্ছা চেয়ে বেশি স্ট্যাটিস্টিক্স আমার কাছে নাই। তো এই আর কি, যে আমি এখন চাচ্ছি যে টুলস ওয়েবসাইটের থ্রুতে এটাকে এস্টাবলিশ করতে আর কি। তো এটাকে আমি আচ্ছা। কিভাবে ইয়াটা এই করব? যে এখন যে আমার ইমেল মার্কেটিং অথবা ইমেল চেকিং অথবা ডিএনএস চেকার জি। যে টুলটা আছে, এই টুলের টুলের রিলেটেড কি হচ্ছে আমার ব্লগ গুলো আছে? হ্যাঁ, 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 সব সব মেল রিলেটেড। আচ্ছা আচ্ছা। সব সব মেল রিলেটেড। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, সেই ক্ষেত্রে এটা যদিও আমাদের আজকের টপিক হচ্ছে লোকাল এসেও, আমি সেলস নিয়ে খুব বেশি কাজ করি না। ও, এই ক্ষেত্রে আপনি করতে পারবেন কি, যে আমার ব্লগের হচ্ছে ডিজাইনটা ওইভাবে করবেন, ব্লগের যেন আমি ব্লগের থ্রুতে এটা ওইভাবে মনিটাইজ করতে পারি, হচ্ছে ওই ডিরেকশন আমি নিতে পারি। এখন আমাদের তো প্যাটার্ন থাকে ব্লগের। সাপোজ একটা ব্লগ থাকে ফুলি টু একটা ফুললি একটা আলাদা টপিক নিয়ে, ওই টপিক নিয়ে শুধু ওই টপিক সম্পর্কে আলোচনা হবে। এখন হ্যাঁ, আপনি চেষ্টা করবেন হচ্ছে ডিএনএস চেকার টাইপের যে ব্লগ গুলো আছে, এই হ্যাঁ। ডিএনএস টাইপের চেকার টাইপের ব্লগ গুলার থ্রুতে হচ্ছে আপনি ওই মেইন ওয়েবসাইটে হচ্ছে ট্রাফিক ড্রাইভ করা, এটা হচ্ছে ওয়ে। আর এইটা এইটার আসলে অডিয়েন্স আসলে কিভাবে চায়, বা অডিয়েন্স কি টাইপের কোশ্চেন চায় বা কি টাইপের কোশ্চেন করে অথবা কুইজ করে, সেইগুলো হচ্ছে আপনার আরো ভালোভাবে রিসার্চ করতে হবে। কারণ হচ্ছে আমি যেহেতু লোকালেই কাজ করে বেশি, এই সম্পর্কে আমার আসলে ওই কোয়েরিজ গুলো আমার মাথায় আসছে না। আপনি সাপোজ এক দুইটা কোয়েরিজ বললেন যে এই কোয়েরিজ লিখে আমার সার্চ করতে পারে। আম, ধরেন যে ডিএনএস চেকার লিখে অনেকে, হ্যাঁ, ডিএনএস চেকার লেখে, বা অনেকে লেখে যে ইমেল ডেলিভারিটি চেক, ডেলিভারেবিলিটি চেক, এটাও লিখে। হ্যাঁ, এগুলো খুবই আমি দেখছি এ দেখছি এগুলোর খুব ভালো ইয়ে আছে আপনার। তারপর আপনার ওই যে ইমেল আপনার যাতে স্প্যামে না যায় এর জন্য কিছু ডিএনএস রেকর্ড আছে, ওগুলো সব খুবই রেকমেন্ডেড। যারা হুম, ইমেল মার্কেটিং করে, ডিজিটাল মার্কেটিং করে, তারা সবাই মোটামুটি এটা ইয়া করে। তো এইগুলা চেক করতে হয়, চেক করতে হয় তো আচ্ছা আচ্ছা হুম, আচ্ছা। এই টাইপের আচ্ছা, যে কোনো টেকনিক্যাল টার্ম যখন আসে সেই ক্ষেত্রে আমরা কি করি, আমরা আইদার গুগল করি অথবা ইউটিউব করি, ঠিক আছে? হুম, হুম। তো আমি এই ব্লগের থ্রুতে বা অথবা আমি এই যে স্যাস যে প্রোডাক্ট আছে এই স্যাস প্রোডাক্টের থ্রুতে আমি কিভাবে অ্যাকচুয়ালি কাজ করি, এই কাজ আমি ইউটিউবে দেখাবো। হুম, হ্যাঁ, এবং হচ্ছে ওইখানে আমি কিওয়ার্ড অপটিমাইজ করবো, ওইখানে আমি ডেসক্রিপশন অপটিমাইজ করবো, এবং আমি ট্রাই করবো হচ্ছে ইউটিউব থেকে ট্রাফিক আমার এই ওয়েবসাইটে ড্রাইভ করা, 1 নাম্বার হুম। পয়েন্ট। আর 2 নাম্বার পয়েন্ট হচ্ছে এই যে ব্লগের যে রিলেটেড যে কিওয়ার্ড গুলো আছে, ইনফরমেটিভ কিওয়ার্ড গুলো আছে, এই কিওয়ার্ড গুলার থ্রুতে আমি ফানেল ক্রিয়েট করে আমি চেষ্টা করবো হচ্ছে আমার মেন ওয়েবসাইটে ড্রাইভ করানো। যদিও আমার স্যাসে এক্সপিরিয়েন্স কম, বাট এইভাবে হচ্ছে স্যাস গুলা কাজ করে। আচ্ছা, আচ্ছা ভাইয়া, আপনি তো অ্যান্সার করতেছেন, বাট আমার যদি কোনো হেল্প প্রয়োজন পড়ে, মানে আপনাদের সাথে কন্ট্যাক্ট করার ইয়েটা কিভাবে, মানে আমার ধরেন প্রফেশনাল সার্ভিস দরকার আমার আপনাদের কাছ থেকে তখন। আচ্ছা আচ্ছা, সেই ক্ষেত্রে আচ্ছা, এইখানে এই পডকাস্টে জয়েন হয়েছেন কিভাবে? জানি না ভাই, ফেসবুকে মনে হয় ইয়ে দেখছিলাম না কোথায় যেন, কিভাবে যেন মেইল আসছে মনে হয়, একটা আচ্ছা আচ্ছা, মেইলের, ওটার মাধ্যমে। সমস্যা নাই, আমি আমার প্রোফাইল অ্যাড করে দিতেছি এখানে। এই,
তাছাড়া আমাদের যে হোস্ট আছে এখানে ওনারাও আপনাকে হেল্প করতে পারবে ইনশাল্লাহ। তো সমস্যা নাই, লিখন ভাইয়ের প্রোফাইল শেয়ার করে দিছে, সো লিখন ভাই যে হ্যাঁ রিচ আউট হ্যাঁ করলেই হবে। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আমি আসলে এগুলা টেকনিক্যাল ইয়া, তো এগুলা আসলে এই জন্য আর ইয়ে করতে চাচ্ছি না। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ ভাই, আমি লাগলে আমি যোগাযোগ করবো আপনাদের সাথে। থ্যাংক ইউ। থ্যাংক জি ইউ ভাই। জি। আচ্ছা, নেক্সট পরবর্তীতে হ্যাঁ, যে নেক্সট কি কোশ্চেন আছে, কাইন্ডলি হ্যান্ড রেজ করে হচ্ছে মাইক ওপেন করে পড়ার মানে কোশ্চেন করতে পারেন আর কি। হ্যাঁ, আমিনুল ভাই কোশ্চেন করেন। আসসালামাইকুম। ওই মান্থলি যে পোস্ট আর ইভেন্ট লোকাল এসির জন্য দিতে হয়, ওটা কিভাবে দেওয়া দরকার? ইভেন্ট, পোস্ট আর আপডেট, এই তিনটা জিনিস। ইভেন্ট পোস্ট আর আচ্ছা, পোস্টের ক্ষেত্রে আপনার প্ল্যানিং অনুসারে পোস্ট করবেন যে মান্থলি। এটা কিন্তু আপনার ক্লায়েন্টের সাথে বলা থাকে বা ক্লায়েন্টের সাথে আমরা আগে বলে রাখি যে এই পরিমাণ পোস্ট আমরা মান্থলি করব অথবা প্রতি উইকে করব। সেই ক্ষেত্রে পোস্ট গুলো হচ্ছে আমার ওই গ্রাজুয়ালি যাবে ইয়ের কথা ওই অনুসারে আর কি, এই আপনার যে কমিটমেন্ট আছে ওই কমিটমেন্ট অনুসারে। এরপরে আসে হচ্ছে ইভেন্টের কথা। সাপোজ সামনে ফিফা ওয়ার্ল্ড কাপ আসতেছে, তো ফিফা ওয়ার্ল্ড কাপ যখন আসতেছে সেই ক্ষেত্রে ফিফা ওয়ার্ল্ড কাপের রিলেটেড যে পোস্ট গুলো আছে সেই পোস্ট গুলো হচ্ছে আমি দিতে পারি, তখন দিতে পারি। এখন ওই যে আমি আরেকটা কথা কিন্তু বলছিলাম যে এখন কিন্তু আমি খালি গায়ে থাকতে পারবো না, কারণ এখন শীত। তো যেই টাইম আছে বা যেই ইভেন্ট আছে ওই ইভেন্টে বা ওই ইভেন্টের আশেপাশে আপনি ওই ইভেন্টের পোস্টটা দিবেন। সাপোজ এখন ব্ল্যাক ফ্রাইডের উপরে অফার দিতে পারেন, তো ইভেন্টের অনুসারে কোনো বাস্তব ইভেন্ট যখন থাকবে সেই বাস্তব ইভেন্টের এগেইনস্টে হচ্ছে আপনি ইভেন্ট গুলো ক্রিয়েট করবেন। আর যেগুলো দেখবেন যে না মোটামুটি সবসময় ইভেন্ট আছে, সাপোজ আমি 10% ডিসকাউন্ট আমি সবসময় লাগাই রাখতে পারি। এই যে অ্যাজ ইউজুয়ালি যে বিজনেস ওনাররা আছে, দাম একটু বাড়াই দিয়া 25% অথবা 80% ডিসকাউন্ট হোয়াট এভার যাই ডিসকাউন্ট বহাইলাম, তো এইভাবে আপনি বহাই দিবেন, একটা ডিসকাউন্ট চালাই দিবেন যে সবসময় 10% ডিসকাউন্ট চলতেছে, মেয়াদ শেষ হলে আবার দিবেন এইভাবে। রাজ ব্রোর কাছ থেকে কোশ্চেন নিব না ভাই। রাজ ভাই আপনি কোশ্চেন করেন। কেন ভাই, আমার কাছ থেকে নেবেন না কেন বস? আপনি তো বন্ড লোক। আচ্ছা করেন, করুন। করেন ওকে, বুঝা। একটা ব্র্যান্ড আর ওর অফিসও একটা, হ্যাঁ, একটা ব্র্যান্ডের অফিসও একটা, আর সার্ভিস দেয় মনে করেন 5-6টা শহরে, কিন্তু অন্য কোনো শহরে অফিস নাই। হুম। সেই ক্ষেত্রে জিবিপিতে কি করা যায় যাতে করে স্প্যাম না ধরে? সেই ক্ষেত্রে আমার মেইন লোকেশন থাকবে এক জায়গাতেই, আমার যে হেডকোয়ার্টার আছে বা অফিস থাকবে ফিজিক্যাল লোকেশন আছে, সেইখানে আমার হচ্ছে ই থাকবে। কিন্তু এই সে তো র্যাঙ্ক করতে চায় 5-6 জায়গা, যে জায়গায় সার্ভিস দেয় সার্ভিস এরিয়া সবগুলাতেই। হ্যাঁ, এখন ওই যে সার্ভিস এরিয়া একটু আগে যেটা বললাম যে আমার ই করতে যাবো কি করে, সেই ক্ষেত্রে আমি প্রত্যেকটা এরিয়া নিয়ে হচ্ছে আমি এই ল্যান্ডিং পেজ গুলো ক্রিয়েট করবো, ওই যে যে আমার লোকেশন টার্গেটেড লোকেশন গুলো আছে সেইখানে, এবং সেইখান থেকে আমি হয় ওই পেজ গুলো হচ্ছে আমি র্যাঙ্ক করার চেষ্টা করবো। আর আরেকটা জিনিস হচ্ছে গুগলের কিন্তু এই বা জিএমপি র্যাঙ্কিং এর ক্ষেত্রে তিনটা ব্যাপার খুবই ম্যান্ডেটরি। একটা প্রক্সিমিটি, প্রমিনেন্স আর হচ্ছে রিলেভেন্স। রিলেভেন্স তো যদি থাকে, রিলেভেন্স তো আমার আছে যেহেতু আমি বিজনেস করি, আমার রিলেভেন্স অবশ্যই আছে। আর আমার প্রক্সিমিটি প্রমিনেন্স আছে কিনা, প্রক্সিমিটি এখন আমার সিটি সেন্টারের মধ্যে যদি থাকে সেই ক্ষেত্রে খুব ভালো র্যাঙ্ক করে, অথবা আমি যে লোকেশন আছে এই লোকেশনের আশেপাশে যদি থাকে সেই ক্ষেত্রে এটা র্যাঙ্ক করা খুবই সোজা। আর যদি দূরে থাকে সেই ক্ষেত্রে টাফ। এখন দূরে যদি থাকে সেই ক্ষেত্রে ওই যে যেটা বললাম যে ওই লোকেশনের অনুসারে আমার ল্যান্ডিং পেজ গুলো ক্রিয়েট করে ওইখানে আমি র্যাঙ্ক করার চেষ্টা করবো সার্ভে। Great. আচ্ছা, আর সেকেন্ড একটা কোশ্চেন, সেটা হচ্ছে গিয়ে যে আহ করুন আপনি ই হচ্ছেন কেন এরকম? বলেন বলেন। আচ্ছা, সিমেন্টিক এসইও বা মানে এন্টিটি বেসড এসইও আর এমনি যে কিওয়ার্ড বেসড লোকাল এসইও, এইটার মধ্যে মেজর পার্থক্য কি, বা সিমেন্টিক এসইও কে কিভাবে লোকাল এসইও তে কাজে লাগানো যায়? আচ্ছা, লোকাল এসইও ভার্সেস সিমেন্টিক এসইও এর কথা বলি না, কোশ্চেনটা আমার আর কি। না না না, ভার্সেস না, আসলে সিমেন্টিক এসইও কে লোকাল এসইও তে কিভাবে কাজে লাগানো কিভাবে যায়? কাজে লাগাবো। রাইট। আচ্ছা, এখন ফার্স্টের কথা হচ্ছে যে সিমেন্টিক এসইও
আর লোকাল এসিও বা এই জিনিসটাতে আমরা কিভাবে কাজ করি? লোকাল এসিওতে বা আগের যে আমরা এসিও করতাম ট্রেডিশনাল এসিও, কিওয়ার্ড বেসড এসইও যেটা, তখন হ্যাঁ আমরা রাইট। কিওয়ার্ড বেসিসে কাজ করতাম। বাট সিমেন্টিক এসিওতে বা এন্টিটি বেস এসিওতে আমরা টপিক বেস কাজ করি। সেই ক্ষেত্রে আমরা ট্রাই করবো হচ্ছে ফুল টপিক অথবা ফুল একটা এন্টিটি আমরা কভার করে হচ্ছে কাজ করা। প্লাস আরেকটা জিনিস হচ্ছে ওই যে আমরা একটা কিওয়ার্ড নিয়ে সিঙ্গেল কিওয়ার্ড নিয়ে কাজ করতেছি, এইটা না করে প্লাস এটার আশেপাশে যে কিওয়ার্ড গুলো আছে প্রত্যেকটা কিওয়ার্ড ক্লাস্টারিং করে ওইগুলা ধরে হচ্ছে আমরা এই অপটিমাইজ করার চেষ্টা করবো। প্লাস ওটার এগেইনস্টে যে ওই যে আমার যা স্ট্রাকচার ওই অনুসারে যে আমার আদার্স টপিক গুলো আসতেছে ওইগুলো সহ আমরা অপটিমাইজ করার চেষ্টা করবো। ধরেন যে আমি এই কি বলে ধরেন যে আমি এই গরু গাড়ির সার্ভিস দিই। এখন গরু গাড়ির সার্ভিস দিই, এখন গরু গাড়ির এগেইনস্টে যে টপিক গুলো আসতেছে সেই টপিক গুলো সহ হচ্ছে আমার লিখতে হবে। তো তাহলে হচ্ছে আমার হচ্ছে ওই এন্টিটি গুলো আমরা কভার করতে পারবো। অথবা ধরেন যে আমি লিমুজিন সার্ভিসই দিই, তো লিমুজিন সার্ভিসের রিলেটেড যে টপিক গুলো আছে বা টার্মস গুলো আছে প্রত্যেকটা টার্মস হচ্ছে আমরা কভার করার চেষ্টা করবো। শুধু আমি লিমু সার্ভিসিং নিয়ে বুঝতে পারছি। এখন আপনি কি মনে করেন যে এটা কি নেসেসারি নাকি দরকার নাই? এইটা মনে করেন যে আপনার স্ট্র্যাটেজি প্রত্যেকের এসইওতে তো মনে করেন যে ধরাবান্ধা ফরজ কোনো আইন নাই যে এই যে এই স্ট্র্যাটেজি আমার কাজ করবে এটা ছাড়া অন্য কোনো স্ট্র্যাটেজি কাজ করবে না। আমি এমন মানুষ দেখছি যে সাইটেশন করে র্যাঙ্কিং করে ফেলে, শুধু সাইটেশন করে। ঠিক আছে, এখন আব্দুল্লাহ আল ভাইয়ের কথা যদি বলি, আব্দুল্লাহ আল ভাই কোনো সময় করে না, এই ব্যাকলিং করে না, এই হলো নো ব্যাকলিং স্ট্র্যাটেজি। আমিও করি না ভাই। তো এই যে আপনার স্ট্র্যাটেজি আমার স্ট্র্যাটেজি সেম না হইতে পারে, তো আমিও ব্যাকলিং আমার কাছে ভালো লাগে না, আমি ব্যাকলিং করলে করি না করলে না করি। এখন আমি ব্যাকলিং ছাড়া কিভাবে র্যাঙ্ক করতে না, হয় ব্যাকলিং আমার কাছে ভালো লাগে, ফ্রি পাইতে ভালো লাগে। হ্যাঁ, তো এখন হচ্ছে ওইটা এটা ডিপেন্ড করে যে আমার স্ট্র্যাটেজি কেমন হচ্ছে স্ট্র্যাটেজির উপরে। এখন আমার যে আগের স্ট্র্যাটেজি ছিল বা আমি যে স্ট্র্যাটেজিতে কাজ করি ওরা যেহেতু এখনো কাজ করতেছে আমি ওইভাবে কাজ করতেছি, বা ওই এত যে ওই ডিরেক্টলি অমুক বাবার ওই স্ট্র্যাটেজি আমার খরচে আইন হয়ে গেছে এইভাবে না। মানে যে স্ট্র্যাটেজি কাজ করতেছে বিজনেস টু বিজনেস তো স্ট্র্যাটেজি আলাদা হয়। তো এটা হচ্ছে যার যার কাছে আর কি পার্সোনালাইজ। ঠিক আছে, আপনি থ্যাংক কি ইউ রাজ ভাই। আমরা সিমেন্টিক এসইও ইউজ করেন লোকাল এসইওর ক্ষেত্রে? হ্যাঁ হ্যাঁ, আপনি কি সিমেন্টিক এসইও ইউজ করেন লোকাল, মানে টপিক বেস কভারেজ করেন নাকি হ্যাঁ হ্যাঁ, কিওয়ার্ড বেস কভারেজ করেন? আমি টপিক গুলো বের করি। টপিক গুলো বের করার পরে ফার্স্টে আমি একটা এই টপিক্যাল ম্যাপ ক্রিয়েট করি। এখন ওই যে আদার যে ওই যে বললাম অমুক বাবার যে টপিক্যাল ম্যাপ স্ট্র্যাটেজি, আমি মানে একদম ওইভাবে স্ট্র্যাটেজি গুলো মেক করি না, বাট বুঝতে পারছি। আমার যে ওয়ে আছে সেই ওয়েতে আমি টপিক্যাল ম্যাপ গুলো আমি ফার্স্টে ক্রিয়েট করে ওই টপিক্যাল ম্যাপ অনুসারে হচ্ছে আমি গ্রাজুয়ালি পোস্ট করার চেষ্টা করি বা ওই টপিক গুলো কভার করি। রাজ ভাই থ্যাংক ইউ আপনার কোশ্চেন করার জন্য। আমরা পরবর্তী যে আছে ওনার কাছে চলে যাই। জাকিরুল ভাই, আপনি কাইন্ডলি আপনার কোশ্চেনটা করবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়া। আমার কোয়েশ্চেনটা হচ্ছে আমরা লোকাল বিজনেসের ক্ষেত্রে কি কি ব্যাকলিঙ্ক করতে পারি আর কি। এমনি তো আমরা সাইটেশন তো ব্রাইট লোকালের সাজেস্ট যেগুলো করে ওগুলা তো সবগুলা করা হয় মোটামুটি, আর জেনারেল সাইটেশন গুলো করা হয়। লোকেশন স্পেসিফিক সাইটেশন গুলো খুব রেয়ার, ওগুলা পাওয়া যায় না, তবুও ট্রাই করি এগুলো পাইলে করার মতো। আর সোশ্যাল মিডিয়া তো অ্যাক্টিভ আছে। এর বাইরে আর কি কি টাইপ আমরা ব্যাকলিঙ্ক করতে পারি আর কি? আচ্ছা, আপনার যে লোকেশন আছে এই লোকেশনের যে নিউজ বা প্রেস গুলো আছে এই প্রেস গুলো থেকে আপনি দু একটা লিঙ্ক নেওয়ার ট্রাই করেন। এখন আর বর্তমানে যে আপনার স্ট্যাট আছে অথবা বর্তমানে যে আপনার অবস্থান আছে এই অবস্থান এবং হচ্ছে একটা প্রেস রিলিজ নেওয়ার পরে আপনার অবস্থান দেখবেন যে চেঞ্জ হয় কিনা। যদি চেঞ্জ হয় বা কোনো এনহ্যান্সমেন্ট হয় সেক্ষেত্রে আরো ওই প্রেস রিলিজ গুলো নেওয়ার চেষ্টা করবেন। এক, দুই নাম্বার হচ্ছে মিডিয়ামের থ্রুতে আপনি হচ্ছে আপনি ব্লগ গুলো পাবলিশ করার চেষ্টা করবেন। এন্ড মিডিয়ামে আপনি ইউআরএল গুলো দিবেন না, মিডিয়ামে জাস্ট আপনার ব্র্যান্ডটা মেনশন করবেন। ইউআরএল যখন দিবেন সাথে সাথে ওই টপিক ইন্ডেক্স হয়ে যাবে। তো এটা একটা প্র্যাকটিস। এখন গুগল যখন দেখবে যে আপনার ব্র্যান্ড মেনশন করছেন, গুগল কিন্তু সবই বুঝে সবই পড়তে পারে, তো আপনার ব্র্যান্ড মেনশন এইটাই গুগল একটা রিকগনিশন হিসেবে নিয়ে নিবে। তো এইটাও আপনার র্যাঙ্কিং এ কাজ করতে পারবে বা র্যাঙ্কিং এ কাজ করবে। এরপরে হচ্ছে রেডিট কোরা থেকে
হচ্ছে আপনি করতে পারবেন, ব্র্যান্ড মেনশন করবেন। রেডিট কোয়ারেতেও যদি আপনি করেন, আপনার ইউআরএল মেনশন করেন বা ইউআরএল দেন, সেই ক্ষেত্রেও দেখা যায় যে অনেক সময় পেনালাইজ হওয়ার থাকে, সম্ভাবনা থাকে। তো এগুলো করবেন। এখন হচ্ছে যে আমার ডোমেইন অথরিটি বৃদ্ধি করার ক্ষেত্রে এইগুলা ফাউন্ডেশন যে ব্যাকলিংক গুলো আছে এগুলা করলে আনা। আচ্ছা ভাইয়া, আর মিডিয়ামটা দেখতেছি ইন্ডেক্স হচ্ছে না, মিডিয়ামের মধ্যে পোস্ট করা হয়, তবে আমি আপনি লিঙ্কিং করা হয়তো আমার আগে আমার ওয়েবসাইটকে জিবিবি কে লিঙ্কিং দিতাম। আপনি যেহেতু বলতেছেন ওটা লিঙ্কিং ছাড়া করে ট্রাই করতে পারি একটা, কিন্তু আচ্ছা, ইন্ডেক্স হয় না। করতেছেন ওটাতে করতেছেন এই ভিজুয়াল গুলা কিভাবে দিতেছেন, কি ভিজুয়াল দিতেছেন? ওটা হচ্ছে ওই যে আপনার কোয়ারিজ থেকে কোয়ারিজ গুলা নিয়ে ওটা ব্লগ পোস্ট টাইপের করে ওইভাবে করে করতেছিলাম আর কি। ইমেজ ভিডিওস ইউজ করেন? ইমেজ ভিডিও কোম্পানির ইমেজ ইউজ করতেছি, কোম্পানির বিজনেস ইমেজ ইউজ করতেছি। ওইগুলোতে ভিজুয়াল গুলো অ্যাড করার চেষ্টা করেন, স্ট্রাকচার হচ্ছে যেন গুগলের ইন্টেন্ট গুলো ফুলফিল করে সেইভাবে। কারণ হচ্ছে আমি তো একটা মানে বাস্তব কথা বলি, মিডিয়ামে আমরা পুশ করতেছি যে খালি বালি হইলে ইন্ডেক্স হলে হবে, না হলে না হয়, এইভাবে না। মানে মিডিয়ামে যে আপনি পুশ করতেছেন, আপনি চেষ্টা করবেন যে মিডিয়ামের পুশ যেন আমার করে, জাস্ট ইন্ডেক্স হয় না, এটা যেন আমার র্যাঙ্ক করে। সেই ইন্টেন্টে যখন আপনি চেষ্টা করবেন, দেখবেন যে আরো বেটার অপটিমাইজ করতে পারতেছেন। আমার কন্টেন্ট স্ট্রাকচার, আমার সব হেডিং স্ট্রাকচার সবকিছু ঠিকঠাক থাকবে। এবং হচ্ছে ওই যেটা বললাম যে ইউআরএল গুলো ইউজ করবে না, ইউআরএল ইউজ করলে ওইটা হচ্ছে র্যাঙ্কিং করবে না, বা র্যাঙ্কিং করলে ওটা ড্রপ করবে। আর ভাই আপনারা রেডিটটা কিভাবে ইউজ করেন? আমি রেডিটটা অনেক অ্যাকাউন্ট করছি, প্রত্যেকবার আমি ব্লক খেয়ে যাচ্ছি আর কি কমেন্ট করা মাত্র। কমেন্ট করার সময় তো আপনি ইউআরএল দিতেছেন। না, ইউআরএল না, আপনি শুধুমাত্র আমি ব্র্যান্ড মেনশন করে দেখছি, আমি জাস্ট ফার্স্ট কমেন্ট করা মাত্র অ্যাকাউন্টটা ব্র্যান্ড করে দেয় এরকম। সেই ক্ষেত্রে আপনি আগে আমার অ্যাকাউন্টটা ওয়ার্ম আপ করেন। অ্যাকাউন্ট আগে একটু ওয়ার্ম আপ করার পরে আস্তে আস্তে ঢুকেন। ডিরেক্টলি যখন আপনি কমার্শিয়ালে চলে যাবেন তখন তো বলতেছে অনেক অ্যালগরিদমে ওইভাবে দেওয়া যায়, কিন্তু স্প্যাম করার চেষ্টা করতেছে। না, ওই যে শ্যাডোল্যান্ড যেটা আছে ওটা আমি ট্রাই করছি, আপনি জাস্ট কয়েকটা লাইক করছি, কমেন্টও করি নাই, তাও আপনার ফান টাইপের যেগুলো আছে আর কি ওগুলোর মধ্যে আমার অ্যাকাউন্টে শ্যাডোল্যান্ড দিয়ে দিচ্ছে। আচ্ছা আচ্ছা, ওইটাও আসলেই মানে ওইটা যেটা হয় যে ওয়ার্ম আপের ব্যাপারটা থাকে আর কি, মানে আসলে ফার্স্টে ওয়ার্ম আপই করতে হয়। এখন মেবি আরো স্ট্রিক হয়েছে, কারণ হচ্ছে যে আমি ওই রেডিট করা থেকে খুব বেশি যে করি লিঙ্ক দেই এমন না, বা খুব বেশি যে ব্র্যান্ড মেনশন নেই এমন না। এক্ষেত্রে রেডিটে হচ্ছে আমার একটু, আপনার যে দুর্বলতা আছে সেম দুর্বলতা আমারও আছে এখানে। আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন হচ্ছে যে আমরা তো জিপিপি তে কম্পিটিটর অ্যানালাইসিস করি, তখন তো আপনার ধরেন আমার 4 জন কম্পিটিটরের অ্যাভারেজ মিলে আমি 50টা রিভিউ করা আমার প্রয়োজন আর কি, আরো রিভিউ প্রয়োজন। ওই ক্ষেত্রে রিভিউ গুলো আমরা কিভাবে কালেক্ট করতে পারি? অফার ক্রিয়েট করবেন। আমি যেহেতু লোকাল বিজনেসের ক্ষেত্রে যে ব্যাপারগুলো তো আসে হচ্ছে আমার সার্ভিস, যেহেতু সার্ভিস নেয়, আমি কাস্টমারকে 5% অথবা 10% অথবা 15% ডিসকাউন্ট দিব। ডিসকাউন্ট দিয়ে অফার ক্রিয়েট করবো, 2 নম্বর হচ্ছে ফিজিক্যাল কোনো ইভেন্ট। সাপোজ কিছুদিন আগে হচ্ছে আমাদের একটা এসি ইভেন্ট গেল চিটাগাং এ, আপনি জানবেন অথবা আপনি হয়তো গেছেন। আমি তো ছিলাম ভাই, দেখা আচ্ছা হয়েছিল। আচ্ছা আচ্ছা, তো ওইখানে কিন্তু এই যে ধরেন যে গাড়ির দোকানের গাড়িটা দেখছিলেন, হ্যাঁ দেখছিলাম। গাড়িটা যে দেখছেন, সাপোজ ওই গাড়ির দোকানের কিন্তু সার্ভিস আছিল যে ফ্রি ইন্সপেকশন সার্ভিস আছিল। তো ফ্রি ইন্সপেকশন যখন সার্ভিস আপনি দিবেন, তখন আপনি ওই কাস্টমারের কাছে চাবেন যে ভাই আপনাকে তো আমি ফ্রি ইন্সপেকশন সার্ভিস দিয়ে দিলাম, আপনি একটা রিভিউ দিয়ে দেন। হুম। আচ্ছা ভাই, আরেকটা কোয়েশ্চেন হচ্ছে আমি একটা কোম্পানির ব্যাকলিং ম্যানেজার হিসেবে আছে, নতুন একটা মেথড শেয়ার করেন যেটা আমি ইউজ করতে পারি আর কি, ব্যাকলিং নিয়ে এক্সট্রা একটা কিছু আপনার থাকলে একটু শেয়ার করেন। ওই আমরা প্রেস রিলিজও করি, আপনি যেগুলো বলছেন করা হচ্ছে, নতুন আরেকটা কিছু। নতুন আমি যেগুলা করি মোটামুটি আমার ভিতরে কোনো কিছু রাখি নাই, এগুলোই করি, এইগুলাতেই র্যাঙ্ক হচ্ছে। আর ওই যে যেটা বললাম প্রেস রিলিজটা করতে পারেন, প্রেস রিলিজটা অনেক ভালো কাজ করে লোকালি।
জাকিরুল ভাই থ্যাংক ইউ আপনার Thank কোশ্চেন you. গুলো করার জন্য। পরবর্তীতে হচ্ছে আমরা চলে যাই। ভাই আমরা হচ্ছে নেক্সট কিছু কোশ্চেন ছিল আপনার চ্যাট বক্সে, যে এক জসিম উদ্দিন ভাই লিখছে যে ভাই সার্ভিস এরিয়ার বিজনেসের লোকেশন হাইড করা আছে লাস্ট 2-3 মাস হলো, মানে কন্টিনিউয়াসলি অ্যাকচুয়ালি পারফরমেন্স হচ্ছে ড্রপ করছে। যারা এখন টপে আছে সবারই হচ্ছে অ্যাড্রেস শো করা, তো আপনি কি করতে পারেন, মানে এখন কি করতে পারি আর কি, তার কোশ্চেনটা ছিল এটা। আচ্ছা আচ্ছা, এক্ষেত্রে আমার কোম্পানির হচ্ছে সার্ভিস এরিয়া বিজনেস কোম্পানির, কিন্তু কম্পিটিটর যারা আছে ওদের অলরেডি ফিজিক্যাল লোকেশন আছে। কারণ হচ্ছে ফিজিক্যাল লোকেশন আছে বলে ওরা ফিজিক্যাল লোকেশন এখানে মেনশন করতে পারছে। আর ওই যে আমি ফার্স্টে কিন্তু বলছিলাম যে এসইও এর ক্ষেত্রে প্রক্সিমিটি হচ্ছে একটা বিশাল বড় ফ্যাক্ট। সেই ক্ষেত্রে যদি ওরা এরিয়া মেনশন করে, সেই ক্ষেত্রে ওই এরিয়ার আশেপাশে যে ইউজার গুলো আছে এই ইউজার গুলোর ইন্টারাকশন ভালো হবে। এই ক্ষেত্রে আপনার যদি চান্স থাকে, আপনার কোনো ফিজিক্যাল লোকেশন অথবা অফিস, সাপোজ আমার একটা অফিস আছে অথবা আমার একটা লোকেশন আছে, ওই লোকেশনে আপনি ভেরিফিকেশনের চেষ্টা করেন, যেহেতু আপনার বিজনেস আছে, আপনার লাইসেন্স আছে। সেই ক্ষেত্রে ওইখানে আপনি ভেরিফিকেশনের চেষ্টা করেন এবং ওই লোকেশনে আপনি আবারও র্যাঙ্ক করার চেষ্টা করেন। সেক্ষেত্রে আদার্স যারা পারফর্ম করতেছে ওদের কাছাকাছি এখনই সাথে সাথে যাইতে পারবে না, বাট আস্তে আস্তে গ্রাজুয়ালি ইমপ্রুভ হবে। ওইখানে ফিজিক্যাল লোকেশন যদি পসিবল হয় সেই ক্ষেত্রে ট্রাই করবে ফিজিক্যাল লোকেশন ক্রিয়েট করার বা অ্যাড করার। ভাই মাল্টি লোকেশনের ক্ষেত্রে আপনার বলেন বলেন। কোশ্চেনটা বেট করে নিই। আচ্ছা, অনেক সময় জিবিপিতে একাধিক লোকেশন টার্গেট করলে পরে নির্দিষ্ট লোকেশন সঠিকভাবে মার্ক করা কঠিন হয়ে যায়। তবে আমরা জানি লোকেশন সাইটেশনের ক্ষেত্রে ম্যাপ ঠিক রাখা খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়টা কিভাবে ম্যানেজ করেন? আচ্ছা, এখানে আমার কনফিউশন হচ্ছে যে আমার কোন লোকেশন আমি মেন বা কোর মেন লোকেশন হিসেবে রাখবো নাকি। জি 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 জি। আমার যে লোকেশন সব থেকে মোস্ট ডিমান্ডেড, যে লোকেশন আমি সার্ভে সব থেকে বেশি সেল করতে পারবো, সেটাই হচ্ছে আমার কোর লোকেশন, আর বাকিগুলো হচ্ছে আদার্স। এবং সাইটেশনের ক্ষেত্রে যদি আমি কোর লোকেশনে সব থেকে বেশি সার্ভিস দেই, কারণ হচ্ছে আমার ল্যাব কনসিস্টেন্সি কিন্তু রাখতে হবে। এই ক্ষেত্রে আমি ওই কোর লোকেশনের দিয়ে আমি ই করবো আর কি, সাইটেশন গুলো করবো বা ব্যাকলিংক গুলো করবো। আপাতত হচ্ছে আর কারো মনে হয় না কোনো কোশ্চেন আছে। যদি কোশ্চেন থাকে হ্যান্ড রাইজ করতে পারেন, নাহলে হচ্ছে আমরা উইদিন 3 to 4 মিনিটের ভিতর হচ্ছে আজকে আমাদের সেশনটা শেষ করে দিব আর কি। হ্যাঁ, ফারহান ভাই আপনি। আমার কাছে একটা কোশ্চেন ছিল যে আর কি, যে লোকাল এসইওতে কি ওই যে সিমান্টিক এসইও যেটা, এটা কি কাজ করে কিনা সেটা। কাজ করে লোকাল ও এসিও মানে লোকাল কাজ করে বলতে, সিমেন্টিক এসিও তো একটা এসিওর স্ট্র্যাটেজি, লোকাল এসিও একটা এসিওর স্ট্র্যাটেজি। লোকাল এসিওতে এতদিন আমরা করতাম হচ্ছে ট্রেডিশনাল এসিও গুলো যেভাবে অ্যাপ্লাই হতো সেইভাবে অ্যাপ্লাই করতাম। এখন অ্যাকচুয়ালি আমাদের সিমেন্টিক এসিও যেভাবে কাজ করে, বা আমরা যে এই কোয়েরি বেসিসে যেভাবে কাজ করি বা টপিক বেসিসে যেভাবে কাজ করি, সেইভাবে হচ্ছে আমাদের মুভ করতে হবে। ট্রেডিশনাল এসিও আস্তে আস্তে আলটিমেটলি কাজ করবে না ভবিষ্যতে। তো ওই যে নাম ধরে যে সিমেন্টিক এসিও বলা এমন না, এর আগেও আমাদের সিনিয়র যারা ছিল তারা টপিক ক্লাস্টারিং করতো, তারা এইভাবে এই ক্লাস্টার গুলা করে তখন তারা বা কিওয়ার্ড গ্রুপিং করে হচ্ছে অপটিমাইজ করতো। তো তখনও হয়তো বা সিমেন্টিক এসিও ছিল, বাট তখন ওটা নাম ছিল না। তো ওইটাই হচ্ছে বেস্ট প্র্যাকটিস, যে আপনার ফুল টপিক কভার করবে, ফুল মানে যা যা ইন্টেন্ট আছে সবগুলো ফিল আপ করবে, কাজ করে। ইয়েস। আচ্ছা, পরে হচ্ছে হ্যান্ড রেজ করছেন হচ্ছে আমান ভাই, আপনি হচ্ছে আপনার কোশ্চেনটা করবেন। এটা আসলে আমার কোয়েশ্চেন না, অন্য আরেকজনেরই। দুইটা কোয়েশ্চেন। একটা হচ্ছে মাল্টিপল যে লোকেশন মানে ওয়াইজ বিজনেস আছে, যেমন একটা হচ্ছে ঢাকাতে, একটা হচ্ছে সিলেটে। তো এই ক্ষেত্রে সাইটেশন কিভাবে করা হবে? আর আরেকটা হচ্ছে সেভ বিজনেসে কিভাবে আমরা লোকাল এসইওটা করবো আর কি।
বা সাইটেশনও কিভাবে করবো সেভ বিজনেস গুলোতে? আচ্ছা, মাল্টিপল লোকেশন থাকলে তোমার মাল্টিপল জিএমপিও থাকবে। জি সেই মাল্টিপল ক্ষেত্রে আমার সাইটেশন ক্যাম্পেইন অথবা ব্যাকলিং ক্যাম্পেইন দুইটার জন্য ডিফারেন্ট থাকবে, এবং আমার দুইটা লোকেশনের টপে কিন্তু দেখা যায় যে একটা সময় সাপোজ আমার এই যে এই স্বপ্ন সেরা করা থাকবে, স্বপ্ন মিরপুর 10 থাকবে, স্বপ্ন মিরপুর 2 থাকবে। সেই ক্ষেত্রে ওই লোকেশনের যে নাম, ওই লোকেশনের নাম অনুসারে লোকেশনের অ্যাড্রেস আমার যেন আমার নেম অ্যাড্রেস ফোন নাম্বার প্রত্যেকটা আউটলেটের জন্য ডিফারেন্ট থাকে। কারণ হচ্ছে একটার সাথে যে আরেকটা কমপ্লিট হলে কিন্তু সমস্যা, ডিফারেন্ট থাকবে। আর দুইটার ক্যাম্পেইন, ব্যাকলিং ক্যাম্পেইন, আপনার সাজেশন ক্যাম্পেইন, এই জিনিসটা ডিফারেন্ট হবে মাল্টিপল লোকেশন। আর এই যদি ক্ষেত্রে কি সার্ভিস পেজ গুলো কি ডিফারেন্ট হবে হ্যাঁ লোকেশন ওয়াইজ? হ্যাঁ ওকে। মাস্ট। আরেকটা কোয়েশ্চেন ছিল সেভ বিজনেস এর ক্ষেত্রে। সেভ বিজনেস এর লোকাল এসইওটা ওটা মানে আমরা লোকেশন কিভাবে টার্গেট করব এন্ড কিভাবে পেজ গুলা মেক করে কাজ করব? সেভ বিজনেসের লোকেশন হাইড কিভাবে টার্গেট করব? সেভ বিজনেসের লোকেশন টার্গেট করব যখন, আচ্ছা যখন আমি যদি ব্যাকলিংক এর ক্ষেত্রে যাই, সার্ভিসের ক্ষেত্রে যাই, সেক্ষেত্রে তো আমার কোর লোকেশন বা সার্ভিস এরিয়া যেটা থাকবে সেখানে আমি এই লোকেশনটা টার্গেট করব। আর যদি লোকেশন কিভাবে সিলেক্ট করব, সেক্ষেত্রে আমি তো জানি আমি কোন কোন জায়গাগুলোতে আমি লোকেশন বা কোন কোন লোকেশন গুলোতে আমি সার্ভ করি, ওই লোকেশন গুলোতে হচ্ছে আমি ল্যান্ডিং পেজ বা পেজ ক্রিয়েট করব। এটা ধরেন অনেক সময় জানা যায় না, ক্লায়েন্টের সাথে কথা বলা যায় না, বা আমরা তো এজেন্সিতে কাজ করি, তো ক্লায়েন্টের সাথে কথা বলা হয় না। তো আমরা কিভাবে বুঝবো যে এটা হচ্ছে অমুক জায়গাতে আছে? না, ক্লায়েন্টের সাথে আপনি কথা না বলে আপনি কিভাবে কাজ সামনে অ্যাপ্রোচ করবেন? ক্লায়েন্টের সাথে কথা বলতে হবে। ক্লায়েন্টের কাছে যদি না জানতে পারেন, সেক্ষেত্রে আপনার যে আচ্ছা বায়ার, যে ধরেন মিডিয়াম, একটা নির্দিষ্ট জায়গাতে আছে, মনে করলাম আমি এই জায়গাতে আমার বিজনেস আছে, তো আমি বিভিন্ন এখানের আশেপাশে যে এরিয়া গুলো আছে ওগুলা কি টার্গেট করে কাজ করতে পারবো পেজ অথবা হচ্ছে পোস্টের ক্ষেত্রে? এভাবেই করবো? হ্যাঁ এইভাবে করবেন। আচ্ছা প্রত্যেকটা বিজনেস অনুসারে আলাদা আলাদা ডিফারেন্ট ল্যান্ডিং পেজ ক্রিয়েট করবেন। ওকে, ধন্যবাদ। পরবর্তী হচ্ছে এটা হচ্ছে আমাদের লাস্ট কোশ্চেন, যদি কারো থাকে করেন, দেন হচ্ছে আমরা সেশনটা শেষ করে দিব। আচ্ছা, এখানে আমি ডিজে সাব্বির ভাই কোশ্চেন করেন। হ্যাঁ ভাই, আমার কোশ্চেনটা ছিল হচ্ছে লোকাল এসইও সার্ভিস যাদের প্রয়োজন, হ্যাঁ, তাদেরকে আমি কিভাবে রিচ করতে পারি, এটা হচ্ছে কথা আর কি। আর আমি মার্কেট প্লেসে যেটা দেখছি যে লোকাল এসইওর ক্ষেত্রে বিশেষ করে ব্যাকলিং একটা লোকাল সাইটেশন প্লাস আর আপনার হচ্ছে ম্যাপ এমবেডের যে বিষয়গুলো, ওইগুলো কাজ থাকে বেশি। বাট আমি চাচ্ছি যে ফুল এসইও লোকাল এসইও সার্ভিস, জিএমপি অপটিমাইজেশন হতে ম্যানেজমেন্ট এবং র্যাঙ্কিং যে কাজগুলা, হ্যাঁ, ওই যে ক্লায়েন্ট গুলোর প্রয়োজন ওদেরকে আমি কিভাবে রিচ করতে পারি, সেটা আমার প্রশ্ন ছিল। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যে আমি কিভাবে ক্লায়েন্ট খুঁজে বের করবো যে যাদের কাজ লাগবে, বা ক্লায়েন্ট আউটরিচ কিভাবে করবো, বা কিভাবে আউটরিচ করতে পারে ক্লায়েন্টের কাছে। আচ্ছা, এক নাম্বার বিষয় হচ্ছে যে এই ক্ষেত্রে কিছু জিনিস আছে যে আমরা অলরেডি দেখে বুঝতে পারি যে ওর এসিও লাগবে। আর এটা হলো এক ক্যাটাগরি। আরেকটা ক্যাটাগরি হচ্ছে ওর ওয়েবসাইট আছে বাট এসিও ভালো নাই, আমি চাইলে আর প্রপোজাল দিতে পারি। এখন যার এসিও লাগবেই সেটা আমি কিভাবে বলবো? সাপোজ আমি গুগলে যখন যাব, ধরলাম যে আমি একটা সার্ভিস, আমি ধরলাম যে আমি একটা এই পারফিউম লিখে সার্চ করলাম, হ্যাঁ, তো এই পারফিউমে ধরলাম একটা বিজনেসের নাম, অথবা এই পারফিউম টাইপের একটা বিজনেস আছে। যখন সার্চ করব, যখন দেখবো যে ওইটা থেকে অ্যাড আসতেছে, গুগল অ্যাড দেখাইতেছে, তার মানে এই বিজনেস চাইতেছে যে এই পারফিউমটা গুগলের টপে থাকুক বা র্যাঙ্কিং করুক বা মানুষ সবার উপরে দেখুক। তার মানে ও কিন্তু টাকা স্পেন্ড করতেছে এটাকে টপে রাখার জন্য। তখন আপনি ওরে অ্যাপ্রোচ করতে পারেন যে না, তোমার যে বিজনেস আছে, তুমি এখন যে অপটিমাইজেশন লেভেল আছে এটার থেকে যদি তুমি এইভাবে অপটিমাইজ করো, সেক্ষেত্রে তোমার জাস্ট অ্যাড এর থ্রু বাদ দিয়েও তুমি অর্গানিক্যালি র্যাঙ্ক করতে পারবা। ওকে, সেক্ষেত্রে ওর কাছে আপনি মেইল করতে পারেন, ওর বিজনেস মেইল আছে, আদার্স মেইল আছে, বা এই যে এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এগুলোতে অ্যাপ্রোচ করতে পারেন। এখন অ্যাপ্রোচ করার সময় আমার ওয়ে কি হবে? অ্যাপ্রোচ করার সময় আমি কিন্তু বাইং ইন্টেন্টে ওর কাছে অ্যাপ্রোচ করবো না যে এই যে আমার কলা, এই কলা তুমি খাও, না। এখন আপনি ওরে ফ্রেন্ডলি ওর কাছে অ্যাপ্রোচ করবেন, যে মানে ফ্রেন্ডলি বলতে কেমন,
আপনি ওর ট্র্যাক করেন, ওর ইউজার বিহেভিয়ার, ওর যে প্রতিদিনের কাজ কাম, ওইগুলো আপনি ট্র্যাক করেন। আপনার বিজনেস দেখবেন, বিজনেস থেকে সিইওর লোকেশন অথবা সিইওর লিঙ্কডইন অথবা সিইওর ফেসবুক এগুলো বের করবেন। বের করার পরে ও প্রতিদিন কি করতেছে সেগুলো আপনি 3-4 দিন হচ্ছে জাজমেন্ট করেন যে আসলে ও কি করে। বললাম যে একটা লোকেশন, আমি ধরে যে আমার যে ফলো করে ও হয়তো জানে যে আমি ঘুরতে পছন্দ করি, হ্যাঁ, তখন একটা মানুষ হয়তো আমার মেল করলো যে হাই লিখন আহমেদ, আমি তুমি যে প্রতিদিন ঘুরতে বা প্রতি মাসে যে ঘুরতে পছন্দ করি, এই জিনিসটা আমি দেখি, এই জিনিসটা খুব ভালো লাগে। তো আমি তোমার লোকেশনও দিয়ে তোমার বিজনেস সম্পর্কে দেখলাম যে তুমি এই বিজনেস করো, এখন তুমি অ্যাডও দিতেছো। তো তুমি যে অ্যাড দিতেছো, তোমার বিজনেসের যদি এই জিনিসগুলো তুমি অপটিমাইজ করতে পারো, সেই ক্ষেত্রে এটা মনে হয় যে আরো বেটার হইতে পারে, আরো তুমি ভালোভাবে র্যাঙ্কিং করতে পারো উইথাউট স্পেন্ডিং এনি মানি। এইভাবে যখন বলবো তখন কিন্তু আমার ভিতরে একটা ইন্টারেস্ট ক্রিয়েট হয়েছে যে ও কিন্তু আমার পার্সোনাল লাইফ সম্পর্কেও জানতেছে। কারণ মানুষের পার্সোনালিটি সম্পর্কে যখন মানুষ কথা বলে তখন সে খুশি হয় বা তখন সে আর কি জিনিসটা ভালো লাগে। এইভাবে হচ্ছে অ্যাপ্রোচ করবো। এখন কওয়া যাবো না যে হ্যাঁ লিখন তোমার কি খিদে লাগছে, এই তুমি কলা খাও, না আমার খিদা লাগে নাই, তো আমরা ওটা স্প্যাম হিসেবে কাউন্ট করি। তো এইটা একটা। আর আরেকটা হচ্ছে সার্ভ অ্যানালাইজ করবেন। সাপোজ হচ্ছে এই স্টিলের হচ্ছে ধরেন যে মামপট, তো মামপট লিখে সার্চ করার পরে 3-4 পেজ অথবা এই পেজ গুলোর পরে দেখবেন যে ওরা র্যাঙ্কিং করতে চাচ্ছে কিন্তু র্যাঙ্কিং করতে পারতেছে না। তখন আপনি ওদের অ্যাপ্রোচ করেন যে তুমি যে র্যাঙ্কিং করতে চাইতেছো বা তুমি র্যাঙ্কিং করতে পারতেছো না, এই তোমার প্রবলেম, তুমি কি চাও আমি তোমার একটা অডিট রিপোর্ট দিই, এই অডিট রিপোর্ট দেখা তুমি হয়তোবা দেখতে পারো যে কি কি প্রবলেম আছে, এবং এই অডিট রিপোর্ট দিতে আমি কোনো চার্জ করবো না বা টাকা নিবো না। এইভাবে। থ্যাংক ইউ ভাই শেয়ার করার জন্য। মিহির হাসান ভাই, আচ্ছা ভাই হ্যান্ড রাইজ করছে, এটাই হচ্ছে আমাদের লাস্ট কোশ্চেন, আর বেশি নেই। অলমোস্ট 12টা চলে মানে বেজে আসতেছে, তো অ্যাজ সুন অ্যাজ পসিবল হচ্ছে আমরা শেষ করে দিব। জি, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি লোকাল বিজনেসের ক্ষেত্রে যদি আমার ক্লায়েন্টের মাল্টিপল লোকেশনে বিজনেস থাকে, যেমন পাশাপাশি সিটিতেই আছে, সেটার জন্য আমার নতুন করে জিএমবি ক্রিয়েট করা লাগতেছে না, এক জিএমবি তে আমি কভার আপ করতে পারবো। তো সে চাচ্ছে যে আপনার মাল্টিপল লোকেশনে আমার সিটি পেজ গুলো থাকুক কিংবা এরকম আর কি বিষয়গুলো। তো এইটাকে আপনি কিভাবে দেখেন যে আমি কি মানে সবগুলো লোকেশনের জন্য সিটি পেজ ক্রিয়েট করা কি বেটার হবে সবগুলো সার্ভিসের জন্য? সাপোজ আমার 10টা সার্ভিস আছে এবং 10টা সিটিতে আমি সার্ভিসটা প্রোভাইড করি। তো আপনার অ্যাঙ্গেলে আপনি মানে বিষয়টা কেমন ভাবে দেখেন যে আমার কি তাহলে 10টা সিটি পেজের জন্য, সরি 10টা সার্ভিসের জন্য 10টা সিটি পেজ ইন্ডিভিজুয়াল প্রত্যেকটার জন্য কি আমি এভাবে পেজ ক্রিয়েট করব? আচ্ছা, এখানে ওই যে এখানে কিন্তু ডুপ্লিকেট বা ক্যানোনিক্যাল ইস্যুটা আসে আস্তে আস্তে। জি জি জি, এর কারণে আর কি জিজ্ঞাসাটা করলাম। এই ইস্যুটা যদি অ্যাভয়েড করা যায়, কন্টেন্টের স্ট্রাকচার বা কন্টেন্টের প্যাটার্ন যদি আমি চেঞ্জ করতে পারি সেই ক্ষেত্রে ভালো। কিন্তু ওই যে বললাম যে 10টা লোকেশনে আপনি পেজ ক্রিয়েট করতে পারেন, অথবা 10টা আলাদা আলাদা সার্ভিসে আপনি আলাদা আলাদা ই করতে করেন, বাট হচ্ছে 10টা লোকেশনে আমি আবার 10টা সার্ভিস নিয়ে বলতেছি, সেই ক্ষেত্রে কিন্তু এটা ডুপ্লিকেট ইস্যুটা আসতেছে। কারণ হচ্ছে আমার সার্ভিসের প্যাটার্ন গুলা কিন্তু সেম প্রত্যেকটা লোকেশনে, জাস্ট হচ্ছে নেম চেঞ্জ হচ্ছে। জি জি, বাট আমি এই টাইপের প্র্যাকটিস দেখছি, এই টাইপের প্র্যাকটিস করে, মানে ওরা ইন্টারন্যাশনালি লোকাল এসেও সার্ভ করে এবং এই প্র্যাকটিস করে, এবং ওরা মোর দ্যান 2 লাখ or 3 লাখের উপরে ওরা ট্রাফিক পায়, এবং প্রত্যেকটা লিড হচ্ছে আপনার $700 থেকে $800 উপরে, প্লাস আপ টু $5,000 করে। বাট ওই যে যেটা বললাম, যদি আপনি ডুপ্লিকেসি অ্যাভয়েড করতে পারেন সেই ক্ষেত্রে পারেন, আদারওয়াইজ কিন্তু এটা আপনার কাছে কোয়ালিটি, কারণ হচ্ছে পেজ কোয়ালিটি যদি আমার লস করে সেই ক্ষেত্রে কিন্তু আলটিমেটলি আমার কোনো লাভ নেই। জি জি জি, কোয়ালিটি মেইনটেইন করে কি করবেন? জি বুঝতে পারছি ভাই, থ্যাংক ইউ। যদি আমি এভাবে পেজগুলো ক্রিয়েট করি তাহলে আমার ইন্টারনাল লিংকিং স্ট্র্যাটেজিটা কেমন হবে? ইন্টারনাল লিংকিং স্ট্র্যাটেজি হবে আমার যে মেইন লোকেশন আছে অথবা যে কোর সার্ভিস আছে, কারণ প্রত্যেকটা সার্ভিস সম্পর্কেই আমার যে মেইন একটা তো মিনিমাম একটা লোকেশন তো আমি মেইন লোকেশন রাখবো। তো যেই প্রায়োরিটি লোকেশন আছে ওই প্রায়োরিটি লোকেশনে আপনি ইন্টারলিংক করে দিবেন যে হ্যাঁ এইখানেও কিন্তু আমি অলসো আই সার্ভ ইন ধরেন যে নিউ ইয়র্ক অথবা ডাউনটাউন ম্যানহাটন। তো এইভাবে হচ্ছে আমি যেটাতে আমি সব থেকে বেশি প্রায়োরিটি দেবো ওই নিচের সারির যে পেজগুলো আছে ওইখান থেকে আমি মেইন পেজগুলোতে হচ্ছে ইন্টারলিংক করে দেবো।
বুঝতে পারছি। এক্ষেত্রে যদি আমার টার্গেট হোম পেজ থাকে, সাপোজ আমার জি। সবগুলাই সেম প্রায়োরিটি, সেক্ষেত্রে আমি কি করবো? সবগুলো যদি সেম প্রায়োরিটি থাকে তাহলে প্রত্যেকটা পেজ থেকে আমি হোম পেজে লিঙ্ক দেব, এবং হোম পেজ থেকেও আদার্স পেজ এবং ওই পেজগুলো থেকেও, সাপোজ পেজ 1 টু পেজ 9, তো পেজ 1 থেকে পেজ 9 আপনি লিঙ্ক দিতে পারেন। সেক্ষেত্রেও কিন্তু আপনার যে স্প্যামিং এর যে ব্যাপার আছে, যে এগুলো কিন্তু স্প্যামিং হিসেবেও কাউন্ট হতে পারে যদি আপনি সেম স্ট্রাকচার ফলো করেন। সেক্ষেত্রে লিঙ্ক গুলো ছড়ায় দেন যাতে গুগল এটা স্প্যাম হিসেবে না নেয়। বুঝতে পারছি ভাই, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ সবাইকে কোশ্চেন করার জন্য। আর যারা জয়েন করছেন তাদের সবাইকে হচ্ছে থ্যাংক ইউ যে এত সুন্দর একটা সেশন লিখন ভাই হচ্ছে আমাদের উপহার দিয়েছে। অবশ্যই হচ্ছে কিছু না কিছু হচ্ছে সেখান থেকে হচ্ছে আমরা নতুন শিখতে পেরেছি। আর থ্যাংক ইউ লিখন ভাই আপনাকে, আপনি আপনার গুরুত্বপূর্ণ সময় হচ্ছে সহমত ভাই পডকাস্টে হচ্ছে আপনি দিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ। তো ইনশাল্লাহ যদি হচ্ছে আমাদের অডিয়েন্সের হচ্ছে আবার রিকোয়ারমেন্ট হয় যে হ্যাঁ আমাদের হচ্ছে আরো ডিপ পডকাস্ট দরকার বা ওয়েবকাস্ট দরকার, অবশ্যই হচ্ছে আমরা সেটা আপনাকে জানাবো। ইনশাআল্লাহ। সবাইকে হচ্ছে জয়েন থাকার জন্য ধন্যবাদ, এবং লিখন ভাই আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। আশা করি হচ্ছে আপনাদের সবার সাথে হচ্ছে আবার দেখা হবে আমাদের নিউ কোনো ওয়েবকাস্টে। আর অবশ্যই থ্যাংক ইউ ডিজিটাল উইককে যে অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের এই ওয়েবকাস্টটা স্পন্সর করেছে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।